ওকে, ঠিক আছে। তো তোমরা মোটামুটি অনেকেই জয়েন হয়ে গেছো, আর আমাদের সময়ও ঠিক 5টা বেজে গেছে। তো ক্লাসের সময়গুলো নিয়ে আমি যদি তোমাদেরকে একটু বলি, নর্মালি প্রতিটা ক্লাসই তোমাদেরকে যে টাইম দেওয়া হয়েছে সেই টাইম থেকে 10 মিনিটের মধ্যে শুরু হবে। মানে ধরো সকাল 7টা দেওয়া হয়েছে, তো আমাদের হচ্ছে ধরো এইগুলা তো রেডি করতে একটু টাইম লাগে, হইতে পারে 7টা 10, কিন্তু তোমরা সবসময় 7টায় রেডি থাকবা, কারণ 7টা থেকেই আমরা চেষ্টা করব। তো 5-10 মিনিট আর কি, এটা তোমরা যদি মনে করো যে লেট হচ্ছে, তাহলে মনে করবা যে আমরা আসলে এগুলা সেট আপ করতে একটু টাইম লাগে, তো ওই টাইমটা যাচ্ছে। হ্যাঁ, তো নর্মালি আমাদের ক্লাসগুলো ঠিক টাইমে শুরু হয়। যদি বিশেষ কোনো প্রবলেম থাকে বা বিশেষ কোনো কারণ থাকে, তাইলে আমরা সেগুলা হচ্ছে তোমাদেরকে আগের দিনে বা হচ্ছে 8 বা 9 ঘন্টা আগে তোমাদেরকে আমরা জানাই দিব। হ্যাঁ, মোটামুটি তোমরা আগের রাতেই জানতে পারবা যে পরের দিনের যদি কোনো ক্লাসের প্রবলেম হয় সেগুলো জানাই দিব। হ্যাঁ, তো এটা নিয়ে কোনো কনফিউশন বা এটা নিয়ে আসলে সমস্যার কিছু নাই, কিন্তু আমরা নর্মালি চেষ্টা করব যে রুটিনটা আছে ওই রুটিন অনুসারেই সুন্দর করে ক্লাস নেওয়ার। ওকে, তো যাই হোক, এগুলা আমরা আরো পরবর্তীতে কথাবার্তা বলবো এবং তোমাদের থেকেও আরো অনেক কিছু আমরা শুনবো। তো প্রথমেই আজকে আমরা দেখি আসলে আমাদের যে ওরিয়েন্টেশন ক্লাস বা আমাদের আজকের প্রথম যে ক্লাসটা হচ্ছে, এই ক্লাসের অ্যাকচুয়ালি উদ্দেশ্যগুলা কি কি, আমরা কি কি টাইপের প্রশ্ন নিয়ে কথাবার্তা বলবো, এবং এইখানে তোমাদের ব্যাচের নাম দেওয়া আছে। তো মোটামুটি অফিসিয়াল বলতে গেলে এইটা তোমরা ফার্স্ট টাইম আর যারা আছো, সেকেন্ড টাইম আর যারা আছো, সবার জন্যই, মানে ভার্সিটি ক্ষয়ের জন্য আমাদের এইটা প্রথম ব্যাচ। মানে এই অ্যাডমিশনে ধরতে গেলে এইটা মেইন একটা প্রথম ব্যাচ। ওকে, তার আগে আমাদের সেকেন্ড টাইমাররা ছিল, ওরাও তোমাদের সাথেই ক্লাস করবে এবং ওরাও একদম শূন্য থেকে শুরু করবে। তোমাদেরকে আমরা একদম জিরো লেভেল থেকে পড়াবো, মানে তোমরা কিচ্ছু জানো না, ওই জায়গা থেকে আমরা তোমাদেরকে একদম অ্যাডভান্স লেভেলে নিয়ে যাব। সো সবাই মিলেই আমরা আসলে ক্লাসগুলো করব, এবং তোমরা বুঝতে পারবা যে তোমরা যদি রেগুলার যতটুকু তোমার পড়ার প্রয়োজন বা আমরা যতটুকু তোমাকে জাস্ট পড়তে দিব, ততটুকুই তুমি যদি কাভার করতে পারো, তাহলেই তোমার আর কোনো প্রবলেম থাকবে না। ওকে, তো এইটা একটু ওয়েট করো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে ওগুলো আমি পরে নিব, আগে আর একটু কাজ করতে দাও। ওকে, হ্যাঁ, হয়ে গেছে। তো আমরা আসলে দেখবো আজকে এই যে তোমাদের পুরো কোর্সটা, এই কোর্সের প্ল্যানটা আসলে কি কি হবে, বা এই কোর্সটাকে আমরা কি কি ভাবে সাজাইছি। ওকে, তো নর্মালি তোমাদেরকে যদি আমি একটা মোড ওভারভিউ দেই যে তোমাদের কতগুলা ক্লাস এবং কতগুলা এক্সাম হবে, এইখানে দেখো তোমাদের মোট লাইভ ক্লাস আছে 158টা। মানে তোমরা যদি এই 158টা লাইভ ক্লাস করো তাইলে সকল ভার্সিটির জন্য, হ্যাঁ, তোমরা যারা শুধু ঢাবিতে, প্রথমেই তো আমরা হচ্ছে ঢাবি আর বিউপি কে টাইট করে পড়বো, তো ঢাবি এবং বিউপির জন্য মোটামুটি 100-র মতো ক্লাস হবে। আর এই যে এক্সট্রা যে 58টা ক্লাস দেখতেছো, এগুলা তোমাদের পরবর্তী এক্সাম, রাজশাহী, তারপরে ধরো জাহাঙ্গীরনগর, তারপরে চট্টগ্রাম, এগুলার জন্য আর কি এক্সট্রা কিছু ক্লাস আছে। তো এইভাবে আমরা এগুলা ডিটেলস তোমাদেরকে জানাবো বা বলে দিব কিছুক্ষণ পরেই। তো লাইভ ক্লাস এরকম থাকবে পুরো ব্যাচটাতে আর কি, 158টা তোমরা লাইভ ক্লাস পাবা। এবং এইখানে দেখো মোট এক্সাম থাকবে 172টা। ওকে, তো এই যে এইখানে কোর্স ফিচার গুলা, মানে তোমাদের যেহেতু এটা লাইভ ক্লাস প্লাস এক্সাম ব্যাচ, এই জন্য লাইভ ক্লাস এবং এক্সাম সবকিছু তোমাদের থাকবে। আর তোমরা একটু মিউট করে রাখো, তোমাদের সব প্রশ্নের আমি অ্যান্সার দিব, জাস্ট একটু ওয়েট করো। আমার কথাগুলা তোমরা একটু শুনতে হবে, হ্যাঁ, আমার কথাগুলা তোমাদেরকে একটু শুনতে হবে, তাহলেই মানে ভালো হবে। হ্যাঁ, একটা জিনিস মেইনটেইন করা খুব ভালো হবে। আমি যা বলি সেগুলো আগে শোনো, তারপরে তোমাদের কথা যা আছে আমি প্রত্যেকের কথা শুনবো। ওকে, তো এইটা হচ্ছে আমাদের বেসিক একটা মানে স্ট্রাকচার, বা তোমরা কত কি পাবা বা তোমাদের টোটাল কত কি ক্লাস হবে সেগুলো নিয়ে এটা একটা বেসিক কথাবার্তা। ওকে, তো এইখানে কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর অ্যান্সার দিয়েই আমরা আসলে আজকের ক্লাসটা শেষ করে ফেলবো। মানে এই সবগুলো অ্যান্সার পাইলেই তোমরা বুঝতে পারবা ওরিয়েন্টেশন ক্লাসে আসলে কি কি জিনিস লাগে। ওকে, তো প্রথম প্রশ্নটা কি, দেখো যে লাইভ ক্লাসগুলা কিভাবে হবে। তো লাইভ ক্লাসগুলা তোমরা আজকে যেভাবে জয়েন করছো সেম ভাবেই হবে, অর্থাৎ ক্লাসগুলা সবগুলা এই যে এইরকম করে জুমের মাধ্যমেও তোমরা জয়েন করতে পারবা, এবং তোমাদের যে এই যে ফেসবুক গ্রুপ আছে, হ্যাঁ, ফেসবুক গ্রুপ, এইটার মাধ্যমেও জয়েন করতে পারবা। বাট আমার সাজেশন থাকবে তোমরা 100% স্টুডেন্ট জুমের মধ্যে দিয়ে জয়েন করবা, এফবি গ্রুপে একজনও থাকবা না। এফবি গ্রুপে আমরা কেন দিই, যে কোনোদিন যদি জুমে ক্লাসে প্রবলেম হয়, অনেক সময় নেট প্রবলেম থাকার কারণে জুমে ক্লাসগুলো আটকে যাইতে পারে। তো সেই আটকে যাওয়াটা যাতে করে তোমাদের আর না হয়, হ্যাঁ, মানে ওই দিনে যাতে ক্লাস স্টপ আমাদের না করা লাগে। হ্যাঁ, কারণ স্টুডেন্টের সংখ্যা বেশি হইলে এই প্রবলেমগুলো হইতে পারে। তো আমরা এই জন্য দুইটা প্ল্যাটফর্ম রাখি, যে একটাতে যদি কোনোদিন প্রবলেম হয় সেইটা যাতে করে আমরা এই জায়গাতে কাভার দিতে পারি, মানে তোমার কোনোভাবে ক্লাস স্টপ হবে না বা কোনোভাবে আমরা ক্লাস মিস দিব না, যার কারণে এই দুইটা প্ল্যাটফর্ম। বাট আমাদের পেইড ব্যাচের যারা স্টুডেন্ট সবাইকে 100% এই জুম থেকে ক্লাস করতে হবে।
তো এই ক্লাসগুলার জুমের ক্লাসের লিঙ্কগুলা কিভাবে পাবা? আজকে যেরকম করে পাইছো সেম ভাবে এই যে তোমাদের টেলিগ্রাম গ্রুপটা আছে, এই গ্রুপটাতে ক্লাসের 10 মিনিট আগে বা ক্লাসের 15 মিনিট আগে বা ক্লাস শুরুর আর কি আগের টাইমেই তোমরা প্রতিদিন জুম লিঙ্ক পাবা। ওই জুম লিঙ্কে ক্লিক করে ক্লাসে ঢুকে যাবা, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের ক্লাসের বিষয় বা লাইভ ক্লাসগুলো এভাবে হবে। এখন লাইভ ক্লাসগুলো যখন হচ্ছে, এখন এই হওয়ার মধ্যেই তোমাদের আসলে জুমে কেন দেওয়া হচ্ছে বা জুমে আসলে আমরা কেন ক্লাস নিচ্ছি, কারণ ওই যে প্রথমেই যেটা বললাম যে তোমাদের যে প্রবলেমগুলো ওগুলা যাতে আমরা মানে ডিরেক্ট শুনতে পারি, বা তোমাদের যে কোনো কোশ্চেন আসলে সেগুলা যাতে আমাদের সাথে তোমরা শেয়ার করতে পারো, বা তোমাদের আরো বিভিন্ন বিষয় আসবে, হ্যাঁ, পড়তে ইচ্ছা করবে না, আরো বিভিন্ন প্রবলেম আসবে এই 2-2.5 মাসে। তো সেই প্রবলেমগুলো যাতে করে আমরা কথা বলে তোমাদের সাথে সমাধান করে দিতে পারি, এজন্যই বেসিক্যালি এই প্ল্যানটা করা। ওকে, সো জুম এইটা তোমাদের 100% থাকাই লাগবে, মেইনলি তোমরা জুমেই ক্লাস করবা পুরো ব্যাচটাতে। ওকে, তারপরে কি দেখো, এই যে লাইভ ক্লাসগুলো হবে তো অনেকেই তোমরা ক্লাস মিস করবা, মানে প্রতিদিন মিস করবা না, 2-1 দিন করে মিস হইতেই পারে তোমাদের। তো সেই মিস হওয়া ক্লাসটা তোমরা এই জায়গা থেকে রেকর্ডেড করতে পারবা। মানে আমাদের এই লাইভ ক্লাসগুলা কিভাবে রেকর্ড করবা সেটা হইলো এখনকার বিষয়। তো আমি সুন্দর করে এগুলা আলাদা করে মোবাইল দিয়ে রেকর্ড করে তোমাদের গ্রুপে দিয়ে দিব যে কিভাবে রেকর্ড ক্লাসগুলো পাবা, কিভাবে এক্সাম পাবা। তারপরেও তোমাদেরকে ওরিয়েন্টেশন ক্লাসে বুঝাই দিচ্ছি, অনেকে ওরিয়েন্টেশন ক্লাসটাতে উপস্থিত নাই, যার কারণে আমরা এটা পরবর্তীতেও তোমাদেরকে দেখায় দিব। তারপরেও এটা প্রথমে দেখো। তো এই যে লাইভ যে ক্লাসগুলাই তোমার মিস হয়ে যাবে সবগুলাই তুমি রেকর্ডেড পাবা। এখন এই রেকর্ডেড ক্লাসটা কখন আর কি ওয়েবসাইটে তুমি পাবা, মানে এই রেকর্ডেড ক্লাসগুলো আমাদের ওয়েবসাইটে সুন্দর করে সাজানো থাকবে। সেই ক্লাসগুলো কখন পাবা? যে কোনো ক্লাস শেষ হওয়ার পরে, হ্যাঁ, যে কোনো ক্লাস শেষ হওয়ার পরে ধরো আগামী 3 বা 4 ঘন্টার মধ্যে তোমরা ওয়েবসাইটে দেখবা ওই ক্লাসটা আপলোড হয়ে গেছে, কারণ ওয়েবসাইটে ক্লাস আপলোড করা একটু টাইম লাগে। তো ওই জন্য আগামী 3 বা 4 মানে ধরো পরবর্তী 3 বা 4 ঘন্টা যে ক্লাসটা তোমার হবে সেই সেই থেকে ধরো ক্লাস যদি তোমার 9টায় শেষ হয়, সেই ক্লাসটা তুমি দুপুর 12টার মধ্যেই ওয়েবসাইটে পেয়ে যাবা। তো যাদের ক্লাসটা মিস হবে, পরবর্তীতে তুমি ওই 3 বা 4 ঘন্টা পরে ওয়েবসাইটে ঢুকলেই তুমি ওইটা আর কি পেয়ে যাবা। ওকে, তো এইটা গেল আমাদের হচ্ছে রেকর্ডেড ক্লাসগুলা তুমি কিভাবে পাবা। এখন আমি যদি তোমাদেরকে একটু হাতে কলমে দেখায় দিই যে রেকর্ডেড ক্লাসগুলো আসলে কিভাবে কাজ করবে বা কিভাবে তোমরা পাবা। তো নর্মালি আমাদের এই ওয়েবসাইটটাতে আসবা, দাঁড়াও একটু, এইটাকে এইটাকে তো এই এই জায়গাতে দেখো আমাদের যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটাতে, ওকে, মানে এটা হচ্ছে admissionprillbd.com। আমি তোমাদেরকে এগুলা লিঙ্ক সবকিছু দিয়ে দিব, এগুলা নিয়ে কোনো প্রবলেমের কিছু নাই। তো তোমরা যখন এই ক্লাসটাতে আসবা, মানে এই ওয়েবসাইটটাতে আসবা, আসার পরে এইগুলা দেখবা তোমার অ্যাক্টিভ থাকবে। তুমি যদি হচ্ছে এই জায়গাতে মানে মাই অ্যাকাউন্টে প্রবেশ করো, মানে তোমার যদি লগ ইন করা থাকে, তারপরে যদি মাই অ্যাকাউন্টে এইখানে ইমেইল আর পাসওয়ার্ড আমি যেটা দিছি সেটা দিয়ে যদি তুমি প্রবেশ করো, তাহলেই তুমি দেখতে পাবা এই জায়গাতে আসার পরে মাই অ্যাকাউন্টের পরে এই যে এই কোর্সগুলোর ভিতরে ঢুকলেই তুমি সবকিছু পাবা। তো নর্মালি তোমরা সবাই এই যে ভার্সিটি খ প্লাস হচ্ছে বিভাগ পরিবর্তনের কোর্স, সকল ভার্সিটি এইটাতে ক্লাসগুলো সবগুলাই পাবা। তোমরা এইটা সবার দেখবে অ্যাক্টিভ করা আছে, হ্যাঁ, নতুন যারা ভর্তি হয়েছে। আর যারা এখনো পাও নাই, এই ক্লাসের পরে আমাদের যারা আগের স্টুডেন্ট আছো তারা ফ্রি অ্যাক্সেসে এটা পেয়ে যাবা। ওইটা আমরা তোমাদেরকে করে দিব, কিভাবে পাইতে হবে ওইটা আমরা তোমাদেরকে বুঝাই দিব ক্লাস শেষে। ওকে, তো আসার পরে তোমরা ক্লাসগুলো আসলে কিভাবে দেখবা, হ্যাঁ, আসার পরে এই জায়গাতে দেখো, তোমরা নর্মালি এইখানে দেখো বাংলা প্রথম, বাংলা সহপাঠ, বাংলা ব্যাকরণ। তো যে ক্লাসটাই তোমার হবে রুটিন অনুসারে, যেমন ধরো তোমার বাংলা প্রথম পত্রের লেকচার 1-এর ক্লাস হয়েছে, তো তুমি এটাতে ঢুকবা। লেকচার 1-এ আছে তোমার অপরিচিতা, তো তুমি যদি এই অপরিচিতার মধ্যে ক্লিক দাও, হ্যাঁ, আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই অপরিচিতার মধ্যে যদি তুমি ক্লিক দাও লগ ইন করার পরে, এই যে এই সাইটটাতে তোমার ক্লাসটা থাকবে। এখনো তো আমরা ক্লাসটা অ্যাড করি নাই, এই উপরের অংশটাতে ক্লাস থাকবে। তো সেই ক্লাসটা তোমরা এখান থেকে করবা। আর এই জায়গাতে নিচে হচ্ছে ডাউনলোড করার একটা অপশন থাকবে, যেটাতে তোমরা পিডিএফ পাবা। তুমি যদি এটাতে ক্লিক দাও, দেখবা এই ক্লাসের পিডিএফ আরো নর্মালি যেগুলো সেগুলো এইভাবে আসবে, এখান থেকে তুমি মানে ডাউনলোড করে নিবা। তো প্রত্যেকটা ক্লাসই তোমরা এইভাবেই পাবা, যে ক্লাসটাই হবে সেই ক্লাসটাই এইভাবে সবগুলা, মানে তোমার যে সাবজেক্টের প্রয়োজন তুমি সেই সাবজেক্টের মধ্যে ঢুকবা, ঢুকলেই তুমি এই ক্লাসগুলো পেয়ে যাবা। ওকে, তো এইটা হচ্ছে ওয়েবসাইট থেকে ক্লাস পাওয়ার বিষয়। তো এটা আমি তোমাদের বেসিক ভাবে দেখায় দিলাম, আরো সুন্দর করে আমরা তোমাকে মোবাইলে রেকর্ড করে এটা ওয়েবসাইট থেকে দেখায় দিব। ওকে, তো এইটা হচ্ছে যাদের ক্লাস মিস হয়ে যাবে তারা আসলে ক্লাসগুলো কিভাবে পাবা, এটা গেল। এরপরে দেখো যে কখন ক্লাস, মানে কখন হচ্ছে কি কি ক্লাস হবে বা ক্লাস টাইমটা কি, এবং আমাদের যে ক্লাসের প্ল্যান বা রুটিন প্ল্যানটা এটা আসলে কি। ওকে, তো ক্লাস টাইমটা অলরেডি কিন্তু আমি তোমাদের হচ্ছে মানে গ্রুপে দিয়ে দিছি, তাই না? অলরেডি যদি আমি তোমাদেরকে দেখাই, আমি যদি তোমাদেরকে যে কোনো গ্রুপ থেকেই দেখাই সমস্যা নেই, আমি তোমাদের যদি টেলিগ্রাম গ্রুপ থেকে দেখাই একটু, হ্যাঁ,
টেলিগ্রাম গ্রুপে যদি ঢুকে দেখাই তাইলে ভালো হবে, এখান থেকে জুম করা যাবে। তো আমরা কিন্তু সবগুলা ক্লাসই তোমাদেরকে হচ্ছে মানে এই নির্দিষ্ট টাইমেই নিব, হ্যাঁ। দাঁড়াও, এই নির্দিষ্ট টাইমেই নিব। এই যে এইটাতে দেখো, এই যে এইটা আমি তোমাদেরকে দিয়ে দিছি, হ্যাঁ। এটাকে যদি আমি একটু জুম করে দিই, একটু এই জায়গা থেকে দেখো। তো এইটা তোমাদের একটা বুঝতে অসুবিধা হইতে পারে যে ক্লাস টাইমটা আসলে কিভাবে হচ্ছে বা কেমনে হচ্ছে। এইটার জন্য দেখো এই জায়গাতে নর্মালি সুন্দর করে দেয়া আছে যে ইংরেজি গ্রামার ক্লাস 7টা থেকে 8টা 30 সকালবেলা, AM মানে হচ্ছে সকালবেলা, এবং এটা নিবে তোমাদের সৈকত সাদি ভাইয়া। এবং ইংরেজির ফুল প্ল্যানটা সম্পর্কেও তোমাদেরকে কিছুক্ষণ পরে সে জানায় দিবে, হ্যাঁ। তো মানে আমি কথা বলার পরে সে এসে ইংরেজির ফুল ক্লাসগুলা কিভাবে হবে বা তোমাদের ইংরেজি নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে সেগুলোর অ্যান্সার তা তোমরা সাদি ভাইয়ের থেকে পেয়ে যাবে কিছুক্ষণ পরে। তো দেখো এই যে ইংরেজি গ্রামার ক্লাস সকাল 7টা থেকে রাত 8টা 30, তারপরে দেখো এই ইংরেজি গ্রামার ক্লাস শেষ হওয়ার পর পরেই বাংলা প্রথম পত্র ক্লাস, এটা সকাল 8:30 থেকে, মানে এই ক্লাসটা শেষ হওয়ার পরে 9টা 20 পর্যন্ত বা যতটুকু টাইম পর্যন্ত লাগে সেই টাইমটা এইখানে তোমাদের সাদি ভাইয়া নিবে। তো এইটা হচ্ছে ফার্স্ট ডে ক্লাস। তো তোমরা অনেকে আসলে এইটা বুঝতে অসুবিধা হইতে পারে যে ভাইয়া ফার্স্ট ডে ক্লাস সেকেন্ড ডে ক্লাস এটা আসলে কি। তো আমরা তোমাদের যে ক্লাসগুলা নিব, এই যে রুটিনটা দেখো, রুটিনটা যদি তোমাদেরকে আমি একটু দেখাই তাইলে ভালো করে বুঝতে পারবা। এই জায়গাতে একটু দেখো যে আমরা তোমাদের যে মানে ডেইলি লেকচারগুলো আছে এইগুলাকে দুইটা ভাগে ক্লাস দিব, মানে ডে 1 এবং ডে 2-তে। এই জায়গাতে দেখো এইটা হচ্ছে তোমাদের রুটিন। এইটা রুটিনের মানে তোমাদের কিভাবে মানে কোন প্ল্যানটা হবে সেটা সুন্দর করে এখানে দেয়া আছে, তাই না? তো এইখানে দেখো লেকচার 1, লেকচার 1-এর মধ্যে কি কি আছে এই দেখো, বাংলা প্রথম দিয়ে কিছু জিনিস দেয়া আছে, বাংলা ব্যাকরণের দিয়ে কিছু জিনিস টপিক দেয়া আছে, তারপরে দেখো ইংরেজি ফার্স্ট পেপার, ইংরেজি গ্রামার, এইরকম করে প্রত্যেকটা সাবজেক্ট দেয়া আছে, তাই না? তো এই অংশটাকে মানে এই লেকচার 1-এর পুরো অংশটাকে আমরা তোমাদের দুই ভাগে ভাগ করায় দিছি। মানে ডে 1 এবং ডে 2, মানে 2 দিন মেলায়া এই অংশটুকুতে যা যা টপিক আছে সবগুলো আমরা তোমাদেরকে কাভার করাবো। তো তোমাকে যদি আমি এই এই পুরো লেকচারটা বুঝায় দেই ওই রুটিনের সাথে কানেক্ট করে, তাইলে তুমি খুব ভালো করে বুঝবা। তো রুটিনটা একটু খেয়াল করো। রুটিনটা যদি তোমাদেরকে আমি দেখাই, কি বলা আছে, ইংরেজি গ্রামার 7টা মানে 7টা থেকে সকাল 8:30 পর্যন্ত, তাই না? এখন এই ইংরেজি গ্রামার তোমরা যখন এই জায়গাতে আসবা, এই রুটিনের মধ্যে আসবা, রুটিনের মধ্যে আসবা দেখো, এই জায়গাতে দেখো কোথায় গেল, উম, এই যে রুটিনের মধ্যে যখন আসবা, এই জায়গাতে খেয়াল করো, রুটিনের মধ্যে যখন আসবা, এই জায়গাতে একটু দেখো, রুটিনের মধ্যে যখন আসবা, এই যে ইংরেজি গ্রামার, এই যে গ্রামার অংশের কি কি আছে, এই টপিকগুলো আছে, হ্যাঁ। এই টপিকগুলো আছে, ইংরেজি গ্রামারের এই টপিকগুলো আছে, মানে টেন্স আছে, সিকোয়েন্স অফ টেন্স আছে, কন্ডিশনাল সেন্টেন্স আছে, প্রেজেন্ট সাবজাংটিভ। তো এই ক্লাসটা তোমার সকাল 7টা থেকে সকাল 8টা 30 পর্যন্ত এই ক্লাসগুলো তোমাদের হবে, হুম। এটা গেল, এইটা গেল একটা ক্লাস। তারপরে কি দেখো, তোমাদের এই রুটিনের মধ্যেই যদি তোমরা আসো, এই রুটিনের মধ্যেই যদি তোমরা আসো, দেখতে পাবা তারপরে কি ক্লাস আছে দেখো, বাংলা প্রথম পত্র 8:30 থেকে 9টা 20, 8:30 থেকে 9টা 20, তাই না? এখন বাংলা প্রথম পত্রে যদি তুমি আসো, দেখবা কি আছে বাংলা প্রথম পত্রে, এই যাই দেখো বাংলা প্রথম পত্রের মধ্যে কি আছে, অপরিচিতা। তার মানে কি দেখো, ডে 1-এ শুধুমাত্র এই যে বাংলা প্রথম পত্র ক্লাস এবং ইংরেজি গ্রামার ক্লাস, হ্যাঁ, এই দুইটা ক্লাস, মানে এই টপিকটা এতটুকু, এই টপিকটা এতটুকু, এইটা হচ্ছে 7টা থেকে 8টা 30 পর্যন্ত, আর এইটা হচ্ছে 8টা 30 থেকে 9টা 20 পর্যন্ত, ঠিক আছে? সো এইভাবে কিন্তু তোমাদের ক্লাসগুলা মানে ডে 1-এর শেষ। এখন দেখো বাকি যে টপিকগুলো আছে, এই টপিকগুলো কখন হবে তাইলে, এগুলো তো তোমরা একদিনে করলা, মানে তোমাদের প্রথম দিনে ক্লাস শেষ, প্রথম দিনে এতটুকুই ক্লাস। এই ক্লাসটা দেখো তোমাদের কতটা, 2.5 ঘন্টার মতো হচ্ছে, হ্যাঁ। তো প্রথম দিনে এতটুকুই তোমার ক্লাস শেষ। এখন সেদিন আর তোমার কোনো ক্লাস নাই, ক্লাস শেষ, তোমাকে যতটুকু পড়া হইলো তুমি ততটুকু সময় নিয়ে পড়বা। এখন পর দিনে গিয়ে মানে ইনস্ট্যান্ট, এইটা হচ্ছে ধরো তোমাদের 15 তারিখের ক্লাস, তারপরে 16 তারিখে গিয়ে বাকি ক্লাসগুলো হবে কেমন দেখো, এই যে ব্যাকরণের যে টপিকগুলো আছে, এই যে টপিক, তারপরে কি দেখো এই জায়গাতে সাধারণ জ্ঞানের এই যে টপিক, আর এই জায়গাতে যে বিষয়গুলো আছে মেমোরাইজিং পার্ট, এইগুলার আমরা তোমাদেরকে অলরেডি PDF দিয়ে দিছি। তোমরা যদি ইয়াতে ঢুকো, কি বলে, ওয়েবসাইটে ঢুকো, দেখবা প্রত্যেকটা টপিক করে করে PDF দেওয়া আছে। আর ভালো সাজেশন থাকবে, এই মুখস্থ অংশগুলো তোমরা তোমাদের নিজেদের বই থেকে পড়বা, যেমন ধরো বাগধারাগুলা তোমরা হচ্ছে মুখস্থর জন্য যে বইটাই কিনবা, আমি তোমাদের বই সাজেস্ট করে দিব, সেই বই থেকে কিনবা। অ্যানালজি বলতে দেয়া আছে যে এটাও কিন্তু একটা মেমোরাইজিং পার্ট, এটা ইংরেজির যে মাস্টার বইটা আমরা তোমাদেরকে সাজেস্ট করবো সেই বইটা থেকে পড়বা, মানে মেমোরাইজিং পার্টগুলা আমরা যতটুক থেকে দিছি দেখো এখানে স্পেসিফিক করে দেয়া আছে, সরেও থেকে ধ পর্যন্ত তুমি তোমার বইয়ের সরেও থেকে ধ পর্যন্ত পড়বা। আর অ্যানালজি কি, অ্যানালজি হচ্ছে A to Z, মানে এইখানে
খুবই কম আছে একদিনে 2 দিনে পড়ার মতো, ততটুকু দেয়া। তো মেমোরাইজিং পার্টগুলা তোমাকে খুব ভালো করে পড়তে হবে, ওকে? তো এইভাবে কিন্তু তোমাদের সুন্দর করে রুটিনটা সাজানো আছে। তার মানে তোমাদেরকে যদি আমি রুটিনটা থেকে একদম ডিরেক্ট দেখাই, তাইলে একদম এখন বিষয়টা তোমরা ক্লিয়ার হয়ে যাবা। কি, দেখো এই যে ইংরেজির ক্লাসটা যে টাইমে, সেই টাইমে ইংরেজির টপিকগুলো হবে, তারপরে বাংলা প্রথম হয়ে প্রথম দিনের তোমার ক্লাস শেষ। তারপরে দিন গিয়ে দেখো এই জায়গাতে ব্যাকরণ এবং সাধারণ জ্ঞানের ক্লাস দিয়ে ক্লাস শেষ। এখন তোমাদের মনে হইতে পারে যে ভাইয়া তাইলে ইংরেজি প্রথম পত্রের ক্লাসটা কই গেল? ইংরেজির প্রথম পত্রের ক্লাসটা তোমাদের গ্রামার ক্লাস শেষ হওয়ার পরে আমরা তোমাদের ক্লাসগুলো নিয়ে নিব, হ্যাঁ? কারণ ইংরেজি প্রথম পত্রকেও খুবই ভালো করে পড়তে হবে, এই জন্য আমরা তোমাদেরকে একসাথে চাপ দিতে চাচ্ছি না, যেহেতু আমাদের হাতে বেশ টাইম থাকবে। এই জন্য আমরা ইংরেজি গ্রামারটা শেষ করার পরে তারপরে ইংরেজি প্রথম পত্র যাব, ওকে? সো এইভাবে তোমাদের হচ্ছে রেগুলার প্রতিদিন ক্লাসগুলো থাকবে, মানে প্রথম দিনে এটা, দ্বিতীয় দিনে এটা, আবার 3 নম্বর দিনে এটা, এটা 4 নম্বর দিনে, বুঝতে পারছো? মানে তোমাদের এই দুইটা যখন শেষ হবে তখন মনে করবে একটা লেকচার শেষ হয়েছে, একটা লেকচার শেষ হইলে আবার নতুন করে এভাবে শুরু, হ্যাঁ? তো তোমরা এগুলা ধীরে ধীরে বুঝতে পারবা, এগুলা খুবই কঠিন জিনিসটা। তো এইটা গেল তোমাদের হচ্ছে রুটিন, বা হচ্ছে তোমাদের ক্লাসগুলা কিভাবে হবে, বা ক্লাস টাইম নিয়ে কথাবার্তা, ওকে? এখন হইলো এক্সাম কিভাবে হবে, হ্যাঁ? ক্লাস তো আমরা বুঝলাম, এক্সাম কিভাবে হবে। তো তোমরা সবাই জানো আমাদের নির্ভর.নেট, হ্যাঁ? তোমরা যখন ভর্তি হয়েছো তোমাদেরকে আমরা একটা ইমেইল পাসওয়ার্ড দিয়ে দিছি। তো সেই নির্ভর.নেট ওয়েবসাইটেই তোমাদের বেসিক্যালি পরীক্ষাগুলো হবে। এবং পরীক্ষাগুলো কিভাবে হবে, পরীক্ষাগুলো কিভাবে হবে, আমরা যদি এই রুটিনটা আসি, হ্যাঁ? তোমাদের যখন এইটা 2 দিনে পড়ে শেষ হয়ে যাবে, মানে আমরা যখন তোমাদেরকে পড়ায় শেষ করব, শেষ করার পরে মানে ধরো তোমাদের আমি যদি একদম বাস্তবিক হইতে দেখায় দিই, এই জায়গাতে 15 তারিখে তোমাদের 15ই আগস্ট, হ্যাঁ? 15ই আগস্টে এইটা 15ই আগস্ট আর হচ্ছে কি 16ই আগস্ট, এই 2 দিন মিলায়া তোমাদের এই দুইটা শেষ হইলো, হ্যাঁ? এখন 16ই আগস্টে ক্লাস শেষ হওয়ার পরে তোমাদেরকে আমরা বলবো যে আজকের রাতের মধ্যে, মানে 17ই আগস্ট পড়ার আগে তোমরা এই টপিকটার উপরে পরীক্ষা দিবা, হ্যাঁ? তো এই যে টপিকগুলো আমরা যেগুলাই তোমাদেরকে পড়াবো, বা এই লেকচারের মধ্যে যা কিছু থাকবে তার উপরে তোমাদের হচ্ছে 100 মার্কের একটা করে ডেইলি টেস্ট থাকবে। এখন এই ডেইলি টেস্টটা কিভাবে দিতে হয় এটাও আমরা আলাদা করে তোমাদেরকে সুন্দর করে বুঝায় দিব, একদম রেকর্ড করে, হ্যাঁ? ক্লাস শেষে আমি তোমাদেরকে এগুলো আজকে বুঝায় দিব। তারপরেও তোমাদেরকে এখন একটু দেখাই, হ্যাঁ? তোমরা যখন এই যে নির্ভর.নেট আমাদের ওয়েবসাইটে আসবা, এই যে আমাদের যখন ওয়েবসাইটে তোমরা আসবা, আসার পরে দেখবা এই যে এক্সাম ব্যাচ নামে একটা অপশন আছে, মানে তোমার প্রতিদিনের ক্লাস শেষ হওয়ার পরে তোমাদের কাজ হবে এই এক্সাম ব্যাচ নামক অপশনে আসা। এক্সাম ব্যাচ নামক অপশনে আসলে দেখবা দুইটা জিনিস, একটা রুটিন ভিত্তিক, একটা ভার্সিটি ভিত্তিক। তো ভার্সিটি ভিত্তিক এটাতে কেউ এখনো হাত দিবা না। কেন? কারণ আমরা আগে আমাদের রুটিন অনুসারে পড়া শেষ করব, তারপরে এসে আমরা ভার্সিটি ভিত্তিক পড়বো, তাই না? তো এই জন্য রুটিন ভিত্তিক আসবা। আসার পরে দেখো ডেইলি এক্সাম, উইকলি এক্সাম এবং মান্থলি এক্সাম আছে। তো তোমরা কি করবা, এই রুটিনটাকে সব সময় ফলো করবা। রুটিনের মধ্যে কি আছে দেখো, লেকচার 1, এইখানে কি লেখা আছে, ডেইলি এক্সাম, ওকে? তো এইরকম করে তারপরে দেখো এইখানে দেখো লেকচার 2, ডেইলি এক্সাম। তারপরে কি দেখো, লেকচার 3, ডেইলি এক্সাম। এখন এই তিনটা লেকচার যখন শেষ হইলো তারপরে কি দেখো, একটা উইকলি টেস্ট হবে, ওকে? তো সেই জিনিসটাই এইখানে লেখা আছে, দেখো ডেইলি এক্সাম, উইকলি এক্সাম, বুঝতে পারছো? তার মানে তোমার যদি প্রথম লেকচারটা হয়ে যায়, হ্যাঁ, সেই প্রথম লেকচারের উপরে তোমার অবশ্যই অবশ্যই নিজে পড়বা, না পড়ে এসে কিন্তু এখানে পরীক্ষা দিবা না, ওকে? তো তুমি যখন এই প্রথম লেকচারটা তোমাদেরকে আমরা 2 দিনে পড়াইলাম, পড়ার পরে সেদিন রাত 12টার আগে তুমি এটার মধ্যে আসবা। আসার পরে এই জায়গাতে দেখবা অলরেডি অনেকে পরীক্ষা দিছে, মানে এগুলা তোমাদের ভাই ব্রাদার যারা আগে আমরা এই কিছুদিন হলো যাদেরকে পড়াচ্ছি তারা, হ্যাঁ? তারা এইখানে পরীক্ষা দিছে। তোমরা তাদের মার্কগুলা দেখে আইডিয়া নিতে পারো যে প্রশ্নটা আসলে কত সহজ না কত কঠিন হয়েছে, ওকে? তো এইখান থেকে তোমরা আসলে আইডিয়াটা পাবা, ওকে, যে 100-র মধ্যে তোমার আসলে কত তুললে তুমি হাইস্ট মার্ক পাবা। তো আসার পরে এই যে এমসিকিউ টেস্ট, এটাতে আসবা। আসার পরে দেখো সুন্দর করে এইখানে তোমার কাছে প্রশ্ন চলে আসছে। তো তোমাদের আমি প্রশ্নটা আর কি না দেখাই, তো প্রশ্নটা তোমরা যদি সাবমিট না করো বা প্রশ্নটা যদি না দেখো, তাইলে কিন্তু তোমার মানে তুমি যদি দেখে বের হয়ে আসতে চাও, 0-0 হয়ে যাবে। তো এই জন্য এটা খেয়াল রাখবা যে ঢুকলে তোমাকে অবশ্যই পরীক্ষা দিয়ে বের হইতে হবে, ওকে? তো পরীক্ষা দেওয়ার পরে তুমি সুন্দর করে সবকিছু দেখতে পাবো, ওইটা আর কি তোমাদেরকে আমি পরে বুঝাই দিব যে কিভাবে মার্কগুলো কাউন্ট হয় না হয় সবকিছু, ওকে? তো এইটা হচ্ছে এখানকার পরীক্ষার বিষয়। পরবর্তীতে আমরা যখন ভার্সিটির পরীক্ষা আগে আসবে তখন আমরা ভার্সিটি ভিত্তিকে ঢুকলে দেখবো যে এই সবগুলাতেই আমাদের প্রশ্ন অ্যাড করা হয়েছে, হ্যাঁ? যে ভার্সিটির পরীক্ষা আমাদের যখন, সেই ভার্সিটির অনুসারে আমরা এইখানে পরীক্ষা দিব। তো এটা আমাদের পরবর্তী স্টেপ। আমাদের প্রথম কাজ হইলো আমরা এই জায়গা থেকে ডেইলি এক্সাম, তারপরে যখন আমাদের দেখো এইখানে 3টা লেকচার শেষ হবে তখন আমরা এই দেখো উইকলি এক্সাম 1, এটা কি লেকচার 1, 2 এবং 3, এই 3টা লেকচারে আমরা যা যা পড়ছি সেইগুলোর উপরে উইকলি এক্সাম 1 দিব। তো এইভাবে কিন্তু আমাদের সবগুলা জিনিস সাজানো আছে, হ্যাঁ? তো এগুলা খুবই সহজ বিষয় এবং এগুলা খুবই মজাদার বিষয় তোমরা যদি পড়তে পারো, ওকে? তো এইটা গেল আমাদের এক্সাম সিস্টেম। এখন একটা জিনিস দেখো এই জায়গাতে,
বুক লিস্ট সম্পর্কে একটা ধারণা আমি তোমাদেরকে দিয়ে দিই, হ্যাঁ। বুক লিস্ট সম্পর্কে একটা ধারণা। বুক লিস্টটা কেন গুরুত্বপূর্ণ? কারণ তোমরা বেশি বই পড়বা না, আমরা তোমাদেরকে স্পেসিফিক কিছু বই পড়াবো এবং ওই বইগুলো বারবার তোমাদেরকে পড়াবো, যার কারণে বেশি বই পড়ার দরকার নেই। আমি যতটুকু তোমাদেরকে বই লিখে দিচ্ছি ততটুকুই তোমরা শুধুমাত্র পড়বা। এই জায়গাতে দেখো, আপাতত এই তিনটা বই তোমরা কেন, হ্যাঁ। আর গুলা পরবর্তীতে যেগুলা লাগবে, আমরা যেগুলা যখন পড়বো তখন সেগুলা নিতে পারবো। দেখো, বাংলার জন্য কি, বাংলা প্রথম পত্র তোমাদের এইচএসসি এর যে বোর্ড বইটা সেটা লাগবে। ব্যাকরণের জন্য নবম দশম শ্রেণীর পুরনো বইটাকে আগে তোমরা কালেক্ট করো, হ্যাঁ। নতুন বইটা কালেক্ট করার এখনই দরকার নাই। পুরনো বইটা, পুরনো বলতে 2019 সালের আগে যে বইটা ছিল, হ্যাঁ, 2019 এর আগে যে বইটা ছিল, বা 2019-এর আগে যে বইটা ছিল ওইটা ওইটা যে কোনো লাইব্রেরি থেকেও পাওয়া যায়, হ্যাঁ। এটা হচ্ছে 9-10-এর বোর্ড বই, এই বইটাকে তোমরা অবশ্যই কিনবা। তারপরে একটা সহায়ক বই কিনবা যেটাতে এই জিনিসগুলোর বিভিন্ন প্রশ্ন পাবা, বিভিন্ন মানে অনেক কিছু তোমরা পাবা। সেটা কি, অভিযাত্রী একটা বই কিনবা। আর এটিএম, ওই অভিযাত্রী সিরিজের মেমোরাইজিং পার্ট, মানে এটার বিরোচন অংশ, বাংলার মানে জন্য যে বিরোচন অংশ লাগে, যেমন বাগধারা, এক কথায় প্রকাশ, এগুলা, এটার জন্য এটিএম বইটা কিনবা। তো এই গেল তোমাদের হচ্ছে বাংলার বুক লিস্ট, বাংলার জন্য এতটুকু কিনলেই এনাফ। তাইলে আমাদের লেকচারগুলোর সাথে তোমরা পড়ে মজা পাবা, হ্যাঁ। আমরা যে লেকচারগুলো পড়াবো সেই লেকচারগুলো এই বইগুলা রিলেটেড, দেখবা তোমরা সবকিছু মিল পাচ্ছ, ওকে। তারপরে কি দেখো, ইংরেজির জন্য শুধুমাত্র একটা বই কিনবা, সেটা হলো মাস্টার বুক। তো এই মাস্টার বুকটা কেন কিনবা? মাস্টার বুকটাই একটা হচ্ছে কমপ্লিট বই, যেটাতে তোমার গ্রামার আছে, মেমোরাইজিং আছে, লিটারেচার পার্ট আছে, সবকিছু আছে, ওকে। আর এই জায়গা থেকে মুখস্থর জন্য তোমরা এটা নিজ দায়িত্বে মুখস্থর জন্য একটা আলাদা বই কিনবা, সেটা হলো ভোকাবুলারির, হ্যাঁ। ভোকাবুলারি, ভোকাবুলারির বইটার নাম কি? সাইফুডসের স্টুডেন্ট ভোকাবুলারি, হ্যাঁ। সাইফুডস, সাইফুডসের স্টুডেন্ট ভোকাবুলারি, স্টুডেন্ট ভোকাবুলারি। তো এই কাজটা তোমাদেরকে নিজেই করতে হবে। কেমনে? ভোকাবুলারিটা কি করতে হবে, যে প্রতিদিন সকালবেলা বা এই আমাদের ক্লাস করার পরে, বা তুমি যখনই আর কি পড়তে বসতেছো, তখন আধা ঘন্টা করে 10টা বা 15টা করে তুমি হচ্ছে কি ওয়ার্ড মুখস্থ করবা, প্রতিদিন 10টা করে। তারপরে সেগুলা রিভিশন দিয়ে পরবর্তী 10টা, এইরকম করে পুরো অ্যাডমিশনে তোমার টার্গেট রাখতে হবে যে এই বইটাকে তুমি শেষ করবা, তাইলে ভোকাবুলারিতে তুমি অনেক বেশি এক্সপার্ট হবা, হ্যাঁ। আর ইংরেজি ফার্স্ট পার্ট যখন আমরা পড়াবো তখন অটোমেটিক্যালি তোমার ভোকাবুলারি গুলা কমপ্লিট হয়ে যাবে ওই বোর্ড বইয়ের, হ্যাঁ। ওগুলা তখন তোমাদেরকে পড়ানো হবে। তো এই জন্য এক্সট্রা হিসাবে এই বইটাকে তোমরা কিনবা। তো এইটা গেল ইংরেজির জন্য, আর কিচ্ছু বই কেনার দরকার নাই। তারপরে জিকের জন্য আমি তোমাদেরকে যে পিডিএফটা দিছি ওইটাই এনাফ, ওইটাই ধরে ধরেই আমরা পড়াবো, এবং ওইটা যদি তোমরা কভার করতে পারো, জিকে নিয়ে তোমার আর কোনো প্রবলেম থাকবে না, ওকে। তার মানে কি, দেখো আমাদের বইয়ের সংখ্যা কতটুকু লাগতেছে বা কতগুলা। এই জায়গাতে হচ্ছে সহায়ক বই দুইটা, একটা অভিযাত্রী, একটা এটিএম। এই জায়গাতে হচ্ছে ব্যাকরণ বই, তারপরে হচ্ছে বাংলা প্রথম পত্রের বই। এই জায়গাতে টোটাল কয়টা, একটা দুইটা তিনটা চারটা বই বাংলার, ওকে। ইংরেজির জন্য কয়টা, দুইটা বই। আর তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার যে টেক্সট বুকটা আছে ওইটাই, ওকে। আপাতত ফার্স্ট পেপার আর কিছু কেনার দরকার নেই, যখন লাগবে আমরা বলবো। আর জিকের জন্য আমি যে শীটটা দিছি, তার মানে কি দেখো, এইখানে চারটা, এইখানে দুইটা, ছয়টা, সাতটা। আমরা টোটাল এই 7টা বই আগামী 1 মাস 10-15 দিন ধরে, বা ধরো 1.5 মাস, যা টাইম লাগুক না কেন, এই টাইমটা ধরে আমরা এই বইগুলাকেই জাস্ট পড়বো, ওকে। এইটা হইলো আমাদের প্রথম প্ল্যান, এবং তোমরা এই বইটা কিনবা। এইটা হচ্ছে তোমাদের হচ্ছে বুক লিস্ট, ওকে। বুক লিস্ট। এখন এই জায়গাতে আর একটা বিষয় আছে, সেটা হলো এক্সট্রা ইনস্ট্রাক্টর। এক্সট্রা ইনস্ট্রাক্টর বলতে বোঝানো হচ্ছে, যখন তোমরা জাহাঙ্গীরনগরের জন্য পড়বা, বিশেষ করে বি ইউনিটের জন্য, প্লাস হচ্ছে সাস্টের বি ইউনিটের জন্য পড়বা, হ্যাঁ। তখন তোমাদের ম্যাথের জাহাঙ্গীরনগরে 20 মার্ক আছে এবং সাস্টে আছে 15 মার্ক। তো এইটার জন্য তোমরা আমাদের একটা ইনস্ট্রাক্টরের রেকর্ডেড ক্লাস আছে, হ্যাঁ। এই ম্যাথ আইকিউ এর জন্য এইটা তোমরা অ্যাক্সেস পেয়ে যাবা, আমরা তোমাদের সবাইকে অ্যাক্সেস দিয়ে দিব। কিন্তু এখনই দিব না কেন? এখন দিলে তুমি আসলে সবকিছু গুলায় ফেলবা, তোমার মনে হবে যে আমি এই ক্লাসগুলো করি, এখনই করার দরকার নেই, আগে বেসিক গুলা শেষ করো, যখন প্রয়োজন তখন আমি তোমাদেরকে এগুলার অ্যাক্সেস দিয়ে দিব। তো তখন তোমরা এইখান থেকে ওই আমাদের এক্সট্রা ইনস্ট্রাক্টরে ক্লাস পাবা। এবং তোমাদের যখন বিউপি পরীক্ষা হবে, হ্যাঁ, তো আমাদেরই স্টুডেন্ট ও বিউপির লতে পড়াশোনা করে, জিনাত, ও তোমাদের হচ্ছে বিউপির জিকে ক্লাসটা নিবে, ওকে। সো এই জন্য এক্সট্রা ইনস্ট্রাক্টর তোমাদের আরো 2-3 জন পরবর্তীতে অ্যাড হবে, ওকে। এখন আপাতত কয়জন তোমাদের ক্লাস নিবে? এখন 3 জন ক্লাস নিবে। আমি তোমাদের নিব সাধারণ জ্ঞানের ক্লাস। এই জায়গাতে তোমাদের যদি আমি রুটিনটা থেকে দেখাই, এই জায়গাতে দেখো, সাধারণ জ্ঞানের ক্লাস হচ্ছে আমি নিজে নিব। আর এই জায়গাতে ব্যাকরণ ক্লাস হচ্ছে নিবে হাসিব স্যার তোমাদের, বা হাসিব ভাইয়া বলতে পারো। সে হচ্ছে খুলনা ইউনিভার্সিটির লতে পড়ে, খুবই সুন্দর তোমাদের ব্যাকরণ পড়াবে, তোমাদের কোনো প্রবলেম হবে না। আর এই দুইটা ক্লাস
কি ক্লাস? ইংরেজি গ্রামার এবং বাংলা প্রথম পত্র তোমাদের সাদি ভাইয়া নিবে। মানে আপাতত এই 4টা ক্লাসের জন্য আমরা তোমাদেরকে 3 জন পড়াবো, ঠিক আছে? 3 জন এই 4টার জন্য আমরা তোমাদের পড়াবো। তারপরে হচ্ছে তোমাদের আসবে কিছু ক্লাস। একটা হচ্ছে ইংরেজি, মানে ইংলিশ ফর টুডে বা ইংরেজি ফার্স্ট পেপার, এটা তোমাদের সাদি ভাইয়া নিবে। আর ইংলিশ লিটারেচার ক্লাস আসবে। আর হচ্ছে বাংলা লিটারেচার বা বাংলা সাহিত্য ক্লাস আসবে। এই বাংলা সাহিত্য এবং ইংরেজি সাহিত্য এই দুইটা আমি তোমাদেরকে নিব, ওকে? তো এই হচ্ছে মোটামুটি তোমাদের এই বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান রিলেটেড টিচার। কিন্তু এই জায়গাতে একটা প্রবলেম আছে, সেটা হইলো কি, প্রবলেম না, মানে এটা আসলে আননেসেসারি একটা, আননেসেসারিও বলা যাবে না, যে এটা আসলে একটা মানে প্রাকৃতিক সমস্যা। হ্যাঁ হ্যাঁ, প্রাকৃতিক বলতে এটা ন্যাচারাল, মানে ন্যাচারালি এটা চলে আসছে। কেমন, তোমাদের এই সাদি ভাইয়া অনেক অসুস্থ, মানে ও খুবই জ্বর আছে। তো এই জন্য হয়তো বা তোমাদের এই ক্লাসটা আগামী মানে পরশু দিনে যেটা আছে আর কি, হ্যাঁ, মানে 16 তারিখে যেটা আছে এটা আমি নিতে হবে। মানে একটা বা দুইটা ক্লাস বাংলা ব্যাকরণের আমি তোমাদের নিব, আর বাকি সবগুলা ক্লাসই ওই ভাইয়া নিবে। তো ওর জ্বরটা জাস্ট ভালো হইলেই ও ক্লাসটা নিয়ে নিবে। তো এই হচ্ছে মোটামুটি তোমাদের আমাদের টিচার নিয়ে এই জায়গার ব্যাপার, ওকে? তারপরে তো আরো যখন জাহাঙ্গীরনগর জিকে আসবে, জাহাঙ্গীরনগর জিকেটাও আমি তোমাদের নিব, সেটা আলাদা ব্যাচ। ওইটাতে তোমাদেরকে আমরা আলাদা অ্যাক্সেস দিব, ওইটা নিয়ে টেনশনের কিছু নাই। আর বিউপির জিকেটা ইংলিশ ভার্সনে যেটা, সেটা বিউপির স্টুডেন্টই তোমাদের নিবে, ওকে? তো এইভাবে মোটামুটি তোমাদের ফুল ক্লাস বা এই বিষয়গুলা তোমাদের সবকিছু শেষ হবে, ওকে? তো এইটা মোটামুটি আমি যতটুকু তোমাদেরকে বুঝাইলাম। এখন দেখো, এই যে টেলিগ্রাম গ্রুপ আর ফেসবুক গ্রুপ তোমাদেরকে অলরেডি বলে দিছি, টেলিগ্রাম গ্রুপে বিভিন্ন তোমরা নোটিশ পাবা, বা টেলিগ্রাম গ্রুপ থেকে তোমরা এই যে ক্লাসের লিঙ্ক গুলা পাবা। হ্যাঁ, আর এই যে ডিসকাশন গ্রুপ, অলরেডি দেখবা টেলিগ্রাম গ্রুপে তোমাদের একটা ডিসকাশন গ্রুপের লিঙ্ক দেওয়া হয়েছে। ওই গ্রুপটাতেই তোমরা হচ্ছে জাস্ট কথা বলবা, যে কোনো প্রবলেম হইলে আমাদের বলবা, বা কোনো কিছু না বুঝতে পারলে ওইখানে বলবা, আমরা তোমাদের সাথে সলভ করবো, এবং তোমরা নিজেরাও ওইখানে কথা বলতে পারো। হ্যাঁ, কারণ এই যে গ্রুপটাতে তোমরা অ্যাড আছো, এটাই যদি কথা বলতে দিই তাইলে আসলে মিক্স হয়ে যাবে, ক্লাসের লিঙ্ক, আমাদের নোটিশ, তোমাদের কথা মিক্স হয়ে যাবে। এই জন্য আলাদা একটা ডিসকাশন গ্রুপে তোমরা সবাই জয়েন হয়ে ওইখানে কথা বলবা, ওকে? তো এইটাই গেল আমাদের এই আজকের বিভিন্ন বিষয় বা বিভিন্ন ব্যাপারাদি, ওকে? তো এখন আর একটা জিনিস আমাদের মিস হয়ে গেছে, সেটা হইলো আমরা কিভাবে তোমাদের ক্লাসগুলো শেষ করব, বা তোমাদের ফুল প্ল্যানটা কিভাবে হবে, এই জিনিসটাই তোমাদেরকে আমি দেখাই, ওকে? তো এইখানে দেখো তোমাদের লাইভ ক্লাসগুলো কিভাবে শেষ হবে। বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের তোমরা টোটাল 80টা ক্লাস পাবা, হ্যাঁ? তো এইটা দেখো 15ই আগস্ট, মানে আগামীকাল থেকে শুরু হচ্ছে, 19 সেপ্টেম্বর পর্যন্ত টানা 36 দিন ক্লাস হবে। তো এইটা তোমরা আরো একটু টাইম বৃদ্ধি পাবা, এইখানে প্লাস 7 দিন অ্যাড করো। হ্যাঁ, কেন 7 দিন? কারণ এই মানে তোমাদের 3-4 দিন একটা মাঝখানে বন্ধ থাকতে পারে, এটা আমাদের ভার্সিটি ট্যুরের কারণে আসলে। হ্যাঁ, তো এটা ম্যান্ডেটরি যাইতেই হবে, যার কারণে আমরা তোমাদের 2-3 দিন বা 4 দিনের মতো ক্লাস নিতে পারবো না, তো ওইখানে 7 দিন যুক্ত করো। তাইলে মনে করো এই যে 19 সেপ্টেম্বর, এইটার সাথে ধরো 25 বা 26 সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের চলে যাবে। হ্যাঁ, তো এই এই জায়গাতে প্রায় তোমাদের টাইম লাগবে, আমি যদি তোমাদেরকে বলি, ধরো নর্মালি 45 দিনের মতো টাইম লাগবে। আগামী 45 দিনে তোমাদের আমরা এই 80টা ক্লাস নিব। তো এই জায়গাতে তোমাদের হচ্ছে এই টাইমটা প্রথমত 1.5 মাস, এই 1.5 মাসেই তোমাদের বেসিক ফাউন্ডেশন বলো, বা তুমি আসলে কতটুকু ক্যাপাবল, বা তোমার মানে কি লেভেলের অ্যাবিলিটি তৈরি হচ্ছে, এই জিনিসগুলো এখান থেকে তুমি বুঝতে পারবা। প্রথম 45 দিন খুবই গুরুত্বপূর্ণ, এই কয়দিন, ওকে? তার পরবর্তীতে গিয়ে দেখো আমরা মানে এই এই জায়গাতে, এটা তো হচ্ছে প্রথম 45 দিন আমাদের ধাপ ওয়ানে তোমাদের আমরা নিলাম। হ্যাঁ, তারপরে ওই রুটিন অনুসারে তোমাদের এক্সাম গুলাই হবে, সেভাবে এটা এখানে দেয়া আছে। আর এই জায়গার ক্লাস টাইমটা, এটা তো মানে এটা একটা আগে দেয়া ছিল রুটিনে, তো এটা চেঞ্জ করে এখন যেটা হবে ওইটা তো আমি তোমাদেরকে দিয়ে দিছি, তাই না? আর এটাই হচ্ছে তোমাদের এক্সামের মানে ক্লাস প্ল্যান আর কি। মোটামুটি ওই জায়গা থেকে আমরা আগে এগুলো শেষ করব। তার পরবর্তীতে গিয়ে যখন আমরা যখন এই এই ক্লাসগুলো শেষ করলাম, বা আমাদের যখন 45 দিনে এই ক্লাসগুলো শেষ হইলো, এর পরবর্তীতে আমরা দুইটা কাজ করব। একটা কাজ হইলো, যদি তোমাদের বিউপির পরীক্ষা আগে হয়, হ্যাঁ, তাইলে আমরা কি করব, বিউপির জন্য ইংলিশ ভার্সন জিকেটা পড়া শুরু করে দেব। আর যদি দেখি যে বিউপির পরীক্ষার পরে, বিউপি পরীক্ষা হইলো তার 1 মাস পরে বা 1.5 মাস বা 2 মাস পরে হচ্ছে ঢাবির পরীক্ষা হবে, তখন গিয়ে আমরা ঢাবির লিখিত ক্লাসগুলো করব। এবং ওই ঢাবির লিখিত ক্লাস করার সাথে সাথে ঢাবির লিখিত ক্লাসগুলোর সাথে অন্যান্য ভার্সিটির লিখিত ক্লাসগুলোর মিল আছে, যেমন খুলনা ভার্সিটির ক্লাস, তারপরে হচ্ছে খুলনা ভার্সিটির লিখিত ক্লাস, তারপরে হচ্ছে জগন্নাথের লিখিত ক্লাস। তো ওই ক্লাসগুলো একসাথেই মোটামুটি তোমাদের হবে। হ্যাঁ, তো তোমাদের মোটামুটি আমরা যে লিখিত ক্লাসগুলো নিব
সব ভার্সিটি তোমার কাভার হয়ে যাবে। ওকে, এটা নিয়ে কনফিউশনের মানে বা এটা নিয়ে ভয়ের কিছু নাই। এবং লিখিতর ক্লাসগুলো এত সুন্দরভাবে নেওয়া হবে যে তোমার দেখবা যে লিখিতর উপর অনেক ভালো একটা দক্ষতা হবে, এবং লিখিতর পরীক্ষাগুলো আমরা ওয়েবসাইটেই তোমাদের নিব, সেই ব্যবস্থা আমরা তোমাদের করব। ওকে, তো ওইটার প্ল্যান আমরা পরবর্তীতে জানবো। আমরা জাস্ট আপাতত প্রথম দিকে কি করব এই প্ল্যানটাই সুন্দর করে জানি। ওকে, আর এইখানে তারপরেও ডিটেলস দেওয়া আছে তোমাদের কতগুলা পরীক্ষা, কতগুলা এক্সাম, কি হবে সবকিছু এইখানে ডিটেলস দেয়া আছে। লিখিত পরীক্ষা কি কি হবে, আর লিখিত পরীক্ষা এইখানে দেখো একটা বিষয়, বাংলা এবং ইংরেজি এইটা শুধুমাত্র তোমরা যারা ঢাবি বি ইউনিটে দিবা তাদের জন্য। আর এই জিকেটা হইলো শুধুমাত্র যারা জগন্নাথের বি ইউনিটে পরীক্ষা দিবা। তো যারা ঢাবিতে দিবা তারা অবশ্যই জগন্নাথে দিবা, এই জন্য এইখানে তোমাদের দুইটা জগন্নাথের জন্য আমরা একদম সলিড বড় বড় ক্লাস নিয়ে নিব। ওকে, আর খুলনা ভার্সিটিতে যারা পরীক্ষা দিবা তাদেরও কিন্তু লিখিত লাগবে, সেটা হলো বাংলা এবং ইংরেজির উপরে। তো যখন ঢাবির জন্য পড়াবো তখন খুলনা ভার্সিটির জন্য তোমরা ফুল আইডিয়াটা পেয়ে যাবা। হ্যাঁ, তো মোটামুটি এই তিনটা সাবজেক্টের উপরেই আমাদের লিখিত ক্লাস করা লাগবে, লিখিত এমসিকিউ সবই। তো যা যা লাগে, যে টপিক লাগে আমরা সবকিছু তোমাদেরকে পড়াবো, ওটা নিয়ে কনফিউজ হওয়ার বা ওটা নিয়ে ভয়ের তোমাদের কিছু নাই। ওকে, তো এইভাবে এইটা আমাদের শেষ হবে। আর এই জায়গাতে এক্সামের বিষয়গুলো তোমাদের মানে প্যারা নেওয়ার কিছু নাই, কারণ রুটিন অনুসারেই তোমাদের এক্সামগুলো হবে। হ্যাঁ, আর আমি তোমাদেরকে বলে দিব যে তোমাদের এই দিনে এই পরীক্ষা আছে। আর আর একটা তোমাদের আমি কাজ করে দিব, সেটা হলো কি, তোমাদের মানে রুটিন মানে এই এক্সামের লিঙ্কগুলো আমি হচ্ছে টেলিগ্রাম গ্রুপে সেট আপ করে দিব। হ্যাঁ, তোমরা দেখবা মানে এরকম তোমাদের যখন 15-16 তারিখ ক্লাস হইলো, হওয়ার পরে ক্লাস টাইম শেষ হওয়ার পরে তোমাদের রুটিন মানে এক্সাম লিঙ্কটা হচ্ছে টেলিগ্রাম গ্রুপে চলে যাবে, তো তুমি ওইটাতে ক্লিক দিয়েও ডিরেক্ট পরীক্ষা দিতে পারবা। ওকে, তো ওইভাবে আর কি তোমাদের আমি রুটিনগুলো সেট আপ করে দেবো, তোমরা টেলিগ্রাম থেকে রুটিনের সরি মানে এক্সামের লিঙ্কগুলো তোমরা পেয়ে যাবা, সেই এক্সাম লিঙ্কে ক্লিক করেও এক্সাম দিতে পারবা, অথবা তোমাদেরকে আমরা আলাদা ওয়েও শেখায় দিব, সে ওয়ে ফলো করেও তুমি একা একা পরীক্ষা দিতে পারবা, মানে ওই লিঙ্কে ক্লিক না করেও। ঠিক আছে, তো এইটা গেল এখানকার বিষয়। ওকে, আর এই জায়গাতে কি কি বিষয় আছে ওগুলো আপাতত থাক বিউপির জন্য, যখন আমরা ডেডিকেটেডলি বিউপির জন্য পড়বো। তোমাদের মেইন পরীক্ষা আর কি প্রথম পরীক্ষা বিউপিতেই হবে। হ্যাঁ, প্রথম পরীক্ষা বিউপিতেই হবে। বিউপি পরীক্ষার 1 বা 1.5 মাস পরে, 1.5 মাস পরে মোটামুটি ঢাবিতে পরীক্ষা হবে। তো বিউপির পরীক্ষাটাই সবার আগে হবে। তো বিউপির জন্য প্রিপারেশন যখন তুমি নিবা, ঢাবির তোমার প্রিপারেশন খুবই ভালো প্রিপারেশন হবে, কারণ বিউপিতে চান্স পাওয়া ঢাবির থেকে কঠিন, বিউপিতে সিট কম, বিউপিতে সেকেন্ড টাইমার আছে। সো এই জন্য মানে বিউপির প্রিপারেশনটাই মানে বিউপি আর ঢাবির প্রিপারেশন এমসিকিউ একটা ফুললি কাভার হয়ে যাবে। হ্যাঁ, তারপরে আমরা বিউপির পরীক্ষার পরে যে টাইমটা পাবো ওই সময় জাস্ট খালি রিটেনই পড়বো, রিটেন গুলাকে ফোকাস করে। তখন রিটেন হচ্ছে খুলনা ভার্সিটির রিটেন, ঢাকার রিটেন আর জাহাঙ্গীর জগন্নাথের রিটেন, এই তিনটা রিটেন তোমাদের কাভার হয়ে যাবে। ঠিক আছে, তো এটাই মোটামুটি আমাদের তোমাদেরকে নিয়ে ফুল একটা প্ল্যান। এখন একটা জিনিস, আমি তোমাদের থেকে তোমাদের যত কোশ্চেন আছে সেগুলা নিব, তার আগে তোমাদের সাদি ভাইয়া একটু তোমাদের সাথে কথা বলবে ইংরেজি নিয়ে। হ্যাঁ, যে ইংরেজি বিষয়গুলা নিয়ে, ইংরেজি নিয়ে তোমাদের যত প্রবলেম আছে, বা ইংলিশ নিয়ে, হ্যাঁ, ইংলিশ নিয়ে যত প্রবলেম আছে সেগুলা তোমরা এখন কথা বলতে পারবা। ইংলিশ নিয়ে যত প্রশ্ন সেগুলা তোমরা সাদি ভাইয়ের সাথে করবা। এবং ইংলিশেরটা আমি তোমাদেরকে অলরেডি বলেও দিছি কিভাবে হবে। তো আপাতত ওইটা বলো, তারপরে তোমাদের থেকে আমরা কোশ্চেন অ্যান্সার নিব, যে যে কোনো আরো এক্সট্রা কোনো কোশ্চেন থাকলে সেগুলা। সাদি। তো সাদি ভাই তোমাদেরকে ইয়া করুক আর ওকে। আসসালামু আলাইকুম। আচ্ছা, রুটিনে পাবো, সমস্যা নাই, দেখছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার নাম মোহাম্মদ সৈকত সাদি। আমি খুলনা বিশ্ববিদ্যালয় আইন ডিসিপ্লিনে পড়াশোনা করি। আমি এখন ফোর্থ ইয়ারে আছি এবং আমি গুচ্ছ থেকে আসছিলাম, কিন্তু এর আগে আমি বিওপিতেও ছিলাম এবং ঢাবিতেও ছিলাম। সাথে রাবিতে আমার সাবজেক্ট ছিল হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক, যেটা নিয়ে বর্তমানে ঝামেলা চলতেছে। তো যাই হোক, আমি হচ্ছে আপনাদের দুইটা কোর্সে ইনস্ট্রাক্টর। প্রথমে হচ্ছে ইংলিশ গ্রামার, দ্বিতীয়ত ইংলিশ ফার্স্ট পেপার, আর হচ্ছে বাংলা ফার্স্ট পেপার। এই তিনটা কোর্স আপনি আমার সাথে করবেন বা আপনারা আমাদের সাথে আমার সাথে করবেন। তো ইংরেজি নিয়ে যদি কথা বলতে হয়, প্রথমে আমি বলি যে আমরা কিভাবে আমাদের ইংরেজি ক্লাসটা সাজাইছি। আম, সত্য কথা বলি, আমাদের প্রথম দিকের ক্লাসগুলো না একটু বড় হবে। আপনাদের এখন থেকে একটু স্পয়লার দিয়ে দিই, আমাদের প্রথম দিকের কয়েকটা কোর্স একটু বড় হবে, কারণ আমরা একটু থিমেটিক্যালি আগাই, যে আমরা প্রথমে যে টপিকগুলো সব থেকে বেশি আমাদের দরকার হবে পরবর্তী ক্লাসগুলো বুঝতে, আমরা ওগুলো আগে করি। এরপর আস্তে 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 আমরা
অন্য ক্লাসগুলো করি। এই জন্য প্রথম ক্লাসগুলো তুলনামূলক কিছুটা বড় হয় এবং পরের ক্লাসগুলো তুলনামূলক ছোট হয় বা কম সময় লাগে। তো আমাদের ক্লাস শুরু হবে কয়টায়? আমাদের ক্লাস শুরু হবে সকাল 7টায়। এই সকাল 7টায় আমরা ক্লাস শুরু করব এবং এই যে ক্লাসটা এটা আমাদের 8:30 পর্যন্ত চলবে। একটু সকালে উঠতে হবে আমাদের, তাই না? তো যত সকালে উঠবেন আপনার দিনটা তত ভালো ইউটিলাইজ হবে, বুঝতে পারবেন। আমরা সকালে ক্লাসটা এজন্যই দিছি যাতে আপনারা মোটামুটি একটু ইউটিলাইজ করতে পারেন ভালো করে বা বুঝতে পারেন, কারণ সকালে কিন্তু আমাদের ব্রেন সবচেয়ে বেশি কাজ করে। এখন যদি আমি রুটিনটা একটু দেখাই। ওকে, এইটাই দেখি আমরা আমাদের এর আগেরটা। ওকে, প্রথমে দেখেন, আমরা বিলাসী বড় বাংলা, এটা পরে 8:30 থেকে। তার আগে আমরা 7:30, সরি, সকাল 7টা থেকে আমরা রাইট ফর্ম অফ ভার্বস পড়বো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়বো, এই দুটা পড়বো। এর পরের দিন আমাদের সেকেন্ড পেপার ক্লাস হবে না, শুধুমাত্র, সরি, এর পরের দিন আমরা পড়বো নাউন। তাহলে প্রথমে আমাদের ক্লাসে থাকবে কি? রাইট ফর্ম অফ ভার্বস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, দুইটাই ভার্বের কথা। ভার্ব সম্পর্কে আমরা প্রথমে জানবো এবং এই দুইটা ক্লাস একটু বড় হবে। এরপরে ক্লাসগুলো আস্তে আস্তে ছোট হতে থাকবে এবং আমাদের ক্লাসে আরো ভালো লাগবে। কিন্তু প্রথম ক্লাসটা আমি বলে রাখি, যেহেতু ভার্ব জিনিসটা একটু বড় এবং পড়তেও খুব অতটা ভালো লাগে না, রাইট ফর্ম অফ ভার্বস পড়তে একটু কষ্ট হতে পারে। কিন্তু সাবজেক্ট বা এগ্রিমেন্ট খুব ইন্টারেস্টিং জিনিস এবং প্রত্যেকটা পরীক্ষা আসে। এই জন্য আমরা এই দুইটা কোর্স, মানে দুইটা টপিক অনেক আগে দিছি, প্রথমেই শুরু করছি আমরা এটা দিয়ে। এবং এই দুইটা কোর্স তো একটু কঠিন, তাই না? সাবজেক্ট এগ্রিমেন্ট মুখস্থ করতে হয় অনেক, রাইট ফর্ম অফ ভার্বস অনেক দিকে লক্ষ্য রাখতে হয়। এই দুইটা কোর্স বুঝতে আমাদের একটু বেশি সময় লাগে বা একটু কষ্ট হয়, অধৈর্য লাগে, অনেক কিছু থাকতে পারে। আমরা প্রথম দিকে এইটা আপনাদের শেখাচ্ছি যাতে আপনারা পরবর্তী ক্লাসগুলোতে আপনাদের সমস্যাগুলো বের করতে পারেন এবং পরে যখন আমরা রিটেন করব তখন দেখবেন যে এটা আপনাদের কতটা সাহায্য করে। তাহলে ইংরেজি নিয়ে কার কি প্রশ্ন আছে আপনারা এখন করতে পারেন, আমি শুনতেছি। ভাই আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ, অবশ্যই বলেন। ভাই যে ভোকাবুলারির জন্য সাইফুরস পড়বো নাকি মাস্টারের যেগুলো আছে ভোকাবুলারি 100 পেজ ওইটা পড়বো? আচ্ছা, ভোকাবুলারির জন্য সাইফোর্স বেস্ট, বুঝতে পারছেন? আর মাস্টারের গুলা কি স্কিপ করবো আপাতত? হ্যাঁ, যদি এক সাইডে পড়েন অন্য সাইড পড়ার দরকার নেই, আপনি এক জিনিস দুইবার কেন পড়বেন? আমরা সাইফর পড়তে বলি কি জন্য? সাইফরটা হচ্ছে স্টুডেন্ট ফ্রেন্ডলি। আপনি যখন সাইফর পড়বেন তখন দেখবেন লেভেল অনুযায়ী সাজানো আছে, প্রথমে লেভেল 1, লেভেল 1 শেষ করে তারপরে লেভেল 2। প্রথমে সহজ থেকে শুরু হয়, আস্তে আস্তে কঠিনের দিকে যায়। তো ওরকম যদি গ্রাজুয়ালি আপনি পড়েন ওটা অনেকদিন মনে থাকবে। ঠিক আছে ভাই। আর ভাই এই ভোকাবুলারি একটা একটা বিষয় জানার ছিল। বলেন। হচ্ছে এই ভোকাবুলারি যেগুলা এগুলা ইংলিশ ফর টুডে যে আমাদের বইটা আছে না, ওইখানে হুম। যে আপনার আমরা এই লেসন গুলা পড়বো ওগুলার থেকে কি আসে ইম্পর্টেন্ট নাকি সাইফুরের বই থেকে পড়তে হবে সব? এটার কথা একটু জানতে শুনেন, এটা চাচ্ছিলাম। ডিপেন্ড করে আপনার কোন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবেন সেটার উপরে। কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো আছে সরাসরি আপনার ইংরেজি ফার্স্ট পেপার, যে ইংলিশ ইংলিশ ফর টুডে যে বইটা আছে, ইংলিশ ফর টুডে বই থেকে আপনার সরাসরি প্রশ্ন করে। যেমন জিকের প্রশ্ন যেমন হয় ঠিক ওরকম ভাবে প্রশ্ন করে। আর যেহেতু এই বছরই নতুন করে আপনাদের যে ইংলিশ ফর টুডে গত বছর আসছে, সরি, এবছর নতুন করে না, গত বছর থেকে আসছে, কিন্তু এই বছরই প্রথম ওইটা থেকে পরীক্ষা হবে, নতুন বইটা থেকে। যেহেতু নতুন বই নতুন সিলেবাস, সেহেতু এটা থেকে পরীক্ষা মানে প্রশ্ন পরীক্ষায় দিবে। বিশেষ করে কয়েকটা ইউনিভার্সিটি, প্রথমত বিউপি, বিউপি প্রতিবার দেয়, ঢাবি দিবে, ঢাবি দিয়ে থাকে, রাবি দেয়, এগুলো দিবেই। তো ভাইয়া ওই আপনি যে নতুন বইটার কথা বললেন, আমরা একটা কিনছি এইচএসসি, মানে যখন উঠছি তখন ওইখানে বঙ্গবন্ধুর কিছু প্যাসেজ ছিল, আর এখন নতুন একটা আছে ওখানে বঙ্গবন্ধু নাই। হুম। তো কোনটা পড়বো আমরা? একদম আমরা নতুন নতুনটা বইটা পড়বো, ফোকাস করব। আগেরটা পড়বো না? না, আমরা নতুনটা ফোকাস করব। কিছু প্যাসেজও চেঞ্জ আছে। হ্যাঁ, কিছু প্যাসেজ না, অনেক প্যাসেজ চেঞ্জ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই নতুনটা তাইলে পড়তে হবে। হ্যাঁ, আমরা নতুনটা পড়বো। জি, বুঝতে পারছি। তো আপনাদের যা বুঝতেছি আপনাদের ভোকাবুলারি নিয়ে বেশ একটু ভয় আছে। হ্যাঁ, ভয় পাওয়াটা স্বাভাবিক, কারণ মুখস্থ জিনিসের প্রতি মানুষের একটু দুর্বলতা থাকে। আমরা ভোকাবুলারি পড়ি এবং ভুলি।
তো এই জন্য আমরা কি করব, এই জন্য আমরা পড়াটা অফ করব না। আপনি মনে করলেন আজকে আমি 100 পেজ পড়ে শেষ করে দিব, কালকে আমি পড়বো না, এমন না। আপনি আজকে 1 পেজ পড়বেন, কালকে 1 পেজ পড়বেন, এরকম করে পড়তেই থাকবেন। আপনাদের ভোকাবুলারি পড়া কখনো যেন শেষ না হয়। বুঝতে পারছেন? বই শেষ হয়ে গেছে তার মানে আমি পড়বো না, এমন না। আপনাদের কনস্ট্যান্ট ওইটা পড়তে থাকতেই হবে। আপনি 2 দিন বাদ দেন, 3 দিনের দিন আপনার কিছুই মনে থাকবে না। আর ভোকাবুলারি পড়ার সব থেকে পারফেক্ট সময় হচ্ছে আপনি ঘুম থেকে উঠবেন তখন, অথবা আপনি একদম ঘুমাইতে যাবেন ঠিক তার আগ মুহূর্ত। এই 2টা মুহূর্তে মানুষ যখন যদি কিছু মুখস্থ করে, ওইটা অনেক দিন মনে থাকে। ওকে, এখন আমরা আসি আমরা পড়ার পরে কি করব। ফার্স্ট অফ অল মনে করেন আমরা প্রথম ক্লাসে কি পড়ছি, রাইট ফর্ম অফ ভার্বস পড়ছি, অথবা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়ছি। এখন আমরা কি করব, এরপরে আমরা চলে যাব কোথায়, ওই দিন ক্লাস শেষে আমরা তো একটা ডেইলি এক্সাম দিব, তাই না? আমাদের ডেইলি এক্সাম থাকবে না ওই দিন ক্লাসের পরে? এখানে জি ভাই। এখানে আমরা ডেইলি এক্সামটা দিব, সাথে আমরা অন্য একটা কাজও করব। এখানে দেখেন একটা অপশন আছে, মক পরীক্ষা, দেখতে পারেন? এই মক হ্যাঁ ভাইয়া, দেখা পরীক্ষায় যায়। আমরা প্রথম দিন যেন কি পড়ছি, প্রথম দিন কি পড়ছি আমরা? গ্রামার পড়ছি, সাপোজ। ঠিক আছে, গ্রামার পড়ছি। এখন আমরা গ্রামারের কোন টপিক পড়ছি? প্রথম দিন আমরা পড়বো হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আর কি, রাইট ফর্ম অফ ভার্বস। এই 2টা টপিক আমরা মনে করেন পড়ছি। ওকে, সরি। তো এই 2টা টপিক পড়ার পরে আমরা এখানে একটা পরীক্ষা দিতে পারবো। এখানে 25 দেওয়া আছে, সর্বোচ্চ 50 দেওয়া যায়, আমরা 50টাই দিলাম। ওকে, 50 হয়ে গেছে। এই 50টা প্রশ্নের উপরে আমরা পরীক্ষা দিতে পারবো, মানে একবারে আপনি আনলিমিটেড পরীক্ষা দিতে পারবেন অবশ্যই, কিন্তু একবারে 50টা প্রশ্ন আসবে, না হলে 100 বা 200 প্রশ্ন যখন দিবেন তখন আপনার সোয়াইপ করতে করতে অনেক দূর চলে যাইতে হবে। তো এগিয়ে যাব, এগিয়ে যাওয়ার পরে আপনারা দেখেন এখানে 50টা প্রশ্ন আসছে। এখন এই 50টা প্রশ্ন এরকম করে করে আপনি একদিন যেটা পড়বেন ওইটার উপর যদি প্র্যাকটিস করেন বারবার, আপনার কি হবে, আপনার ওইটা আত্মস্থ হবে। আমি প্রতি ব্যাচে একটা কথা বলি, যে আপনি যদি আম, আচ্ছা বলেন তো, আমরা এই যে পরীক্ষা দিতে যাবো, অ্যাডমিশন টেস্ট দিতে যাব, আমরা সাথে করে কি নিয়ে যাব পরীক্ষার হলে? কলম, অ্যাডমিট কার্ড। কলম, অ্যাডমিট কার্ড, আর কিছু? একটা সফট ফাইল নিয়ে যাব বা ক্লিয়ার কি ফাইল নিয়ে যাব, আর কিছু নিব? না। হ্যাঁ, আর কিছু নিব না। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা কি আমরা ভুলে যাচ্ছি? আমরা কি আমাদের ব্রেন নিয়ে যাব? কি মনে হয়, জি যাব? ভাইয়া। কিন্তু ব্রেন না আপনাকে হল পর্যন্ত নিবে, কিন্তু ভিতরে পর্যন্ত নিবে না, মানে ক্লাসরুম পর্যন্ত নিবে না। আপনি ক্লাসরুমে ঢুকে যাবেন, দরজায় আপনার ব্রেন বলে ভাই তুই যা, আমি আসি এখানে, দাঁড়ায় আছি, সাহায্য লাগলে বলিস। ব্রেন কোনোদিন সাহায্য করবে না আপনাকে। আপনি একটা জিনিস দেখেন, আপনি এখন বাসায় বসে বিসিএস এর প্রশ্ন সলভ করেন, 100টা প্রশ্ন সলভ করেন, আপনি কতগুলো পারবেন আপনার কি মনে হয়? আপনার প্রিপারেশন যদি ভালো হয়, আমার ধারণা আপনার 50টার উপরেই পারবেন। ঠিক আছে, পারবেন না? জি। ইনশাল্লাহ পারবেন, 50টার উপরে কেন, 70-80টার উপরে অনেকে পারবে। কিন্তু একই পরীক্ষা যদি আপনাকে ওই বিসিএস এক্সাম হলে বা অ্যাডমিশন টেস্টে দেওয়া হয়, আপনি কতগুলা পারবেন? বিলিভ মি, আপনি ধারে 30। কাছেও যাবেন না। ঠিক আছে, আপনি ধারে কাছেও যাবেন না। কেন যাবেন না? কারণ পরীক্ষার হলে সবকিছু, কাগজ কলম খাতা পেন্সিল সবকিছু কাজ করলেও একটা জিনিস কাজ করে না, সেটা হচ্ছে কি? ব্রেন। হ্যাঁ, আমাদের ব্রেন। আমাদের মনে হয় এই, এটা তো একটু আগে পড়ে আসছি, কি জন্য এটা, খ না ঘ, এরকম মনে হয় না? এরকম মনে হয়, আমারও হয়েছে, আপনাদেরও হইতে পারে, বলা যায় না। তো আপনারা যদি নিজের ব্রেনের উপর বিশ্বাস করে যান যে আমি মুখস্থ করতে পারি ভালো, আমি যাই ওখানে ঢেলে দিয়ে আসবো, গলাধঃকরণ করে যাই, বমি করে দিয়ে আসবো, আসলে হবে না। আমি বারবার প্রত্যেকটা ব্যাচে আমি এটা বোঝাই, বাপ তোরা যা করবি কর, কিন্তু গ্রামারের রুলগুলা মুখস্থ করিস না। মানে মুখস্থ করার একটা ধরন আছে, আমি রুল মুখস্থ করে গেলাম, রুল অ্যাপ্লাই করতে পারলাম না, আসলে আমি কিছুই করি নাই।
আমার কি করতে হবে? আমার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে করতে আমি ওইটার উপর আত্মস্থ হব। আত্মস্থ হওয়ার পরে আমি যখন অ্যাপ্লাই করতে পারবো গ্রামাটিক্যাল রুলগুলা, তখনই আমার কি হবে? তখনই আমার যে প্রশ্নই আসুক, যেখান থেকে আসুক, বিসিএস এর প্রশ্ন হোক না পিএসসির ভাইবা বোর্ডের প্রশ্ন হোক, আমি সবকিছুই পারবো। তাই জন্য আমাদের কি দরকার? ইংলিশে একটা প্রবাদ আছে, প্রবাদটা হচ্ছে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। শুনছেন না? জি ভাইয়া। তো এর জন্য জি। আমাদের কি করতে হবে? এই পারফেক্ট হওয়ার জন্য আমাদের বারবার প্র্যাকটিস করতে হবে। আমি যদি প্র্যাকটিস না করি, আমি যদি চেষ্টা না করি, আমি যদি ভাবি যে আমি শুধু পড়ে যাব, আমি লিখবো না, আমি ক্লাস করব, পরীক্ষা দিব না, আমি ক্লাস করব কিন্তু আমাকে যে টাস্ক দেওয়া হয়েছে, হোমওয়ার্ক দেওয়া হয়েছে, ওইটা আমি করব না, তাহলে আসলে কি আমার ফলাফল কত? উম, আপনার যদি এফোর্ট থাকে শূন্য, ঠিক আছে, আপনি যতই কষ্ট করেন, শূন্যর সাথে যাই গুণ করেন, কত হবে ফলাফল? শূন্য। শূন্যই হবে, বাড়বে না। তো কি বলতেছিলাম আমরা? ভাইয়া আমরা একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। আচ্ছা ভাইয়া, আমাদের যেহেতু বিইউপির পরীক্ষা সবার আগে হবে, হুম। এখন ভাই বিইউপির ভোকাবুলারির জন্য কি আমাদের সাইফোর্স পড়তে হবে নাকি ইংলিশ ফটোরে পড়লে না? দুইটাই পড়তে হবে আমাদের, বুঝতে পারছেন? থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ। বিউপির জন্য আমাদের এক্সট্রা প্রিপারেশন নিতে হবে কি কি? আমাদের ভোকাবুলারি, সাইফোর্সও দরকার, আর ইংলিশ ফর টুডে ওটা তো পড়তেই হবে, সব ইউনিভার্সিটির জন্য পড়তে হবে। প্লাস বিউপির জন্য আমাদের যে জিকেটা আছে, ওইটা আমাদের ইংলিশে পড়তে হবে। আপনারা হয়তো সবকিছু জানেন এগুলা। জি ভাইয়া। আর বিউপির পরীক্ষা যেহেতু জীবনে প্রথম পরীক্ষা হয়, অ্যাডমিশন টেস্ট, একটু কঠিন লাগে, একটু ভয় লাগে। মনে আছে আমার, ভয় লাগে বেশিরভাগ ক্ষেত্রে, এক্সাইটমেন্টের চেয়ে ভয়টাই বেশি লাগে। তো এরপরে আমরা ভাইয়া কইছিলাম বিউপির পরীক্ষা কবে হতে পারে? বিউপির পরীক্ষা সবার আগে হবে। বিউপি পরীক্ষা আপনার এইচএসসি রেজাল্ট দেওয়ার কিছুদিনের মধ্যেই হয়ে যাবে। 1 থেকে 1.5 মাস বা 2 মাস সময় দিবে, তারপরে আপনার পরীক্ষা শুরু হয়ে যাবে। ওকে। তো আমরা ইংলিশ নিয়ে কথা বললাম। ইংলিশ ক্লাসটা আমাদের কিভাবে হবে? আমরা একদিনে সকাল 7টা থেকে আমরা একটা টপিক পড়া শুরু করব। যেমন প্রথম দিনে আমরা পড়বো রাইট ফর্ম অফ ভার্বস, এটা শেষ হয়ে যাবে। তারপরে আমাদের কিছু বাড়ি কাজ থাকবে, হয়তো ওগুলা করব আমরা। তারপরে কি করব? তারপরে পরীক্ষা দিব, ডেইলি এক্সাম এবং মক এক্সাম, এগুলো দিব। দ্বিতীয় দিন আমরা কি করব? ভালো কথা, এই যে গ্রুপ ভার্ব, এটা হচ্ছে মুখস্থ পার্ট, আপনাদের আমরা মুখস্থ পার্ট পড়তে দিব। এরপরে আসি আমরা দ্বিতীয় ক্লাসে। পরের ক্লাসে আমরা নাউন পড়ব। এই নাউন ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পরে আপনারা পূর্ববর্তী ক্লাসে যে সমস্যাগুলো ফেস করছেন, বা আপনারা তো একটা সময় পাবেন নির্দিষ্ট প্র্যাকটিস করার জন্য, যে আমরা রাইট ফর্ম অফ ভার্বস বাসায় প্র্যাকটিস করতেছি। এখন প্র্যাকটিস করতে করতে আপনাদের অবশ্যই কিছু প্রশ্ন আসার কথা নিজেদের মনে, যে এইটা এখানে এরকম হলো কেন, এটা ওরকম হলো না কেন, এখানে ইরি যুক্ত হলো কেন, এখানে ভার্বের সাথে এস যুক্ত হলো না কেন। এই যে এই প্রশ্নগুলা, কেনর প্রশ্নগুলা, এগুলা আপনারা করবেন কোথায়? এই যে দ্বিতীয় ক্লাসটার শেষে নাউন পড়াবো, নাউন পড়ানো শেষ হবে, তারপরে আপনি এক এক করে আপনাদের প্রশ্নগুলো বলতে থাকবেন, যে ভাইয়া এটা কেন হইলো, ওটা কেন হইলো। বুঝতে পারছেন? এবং আমরা নাউন জি ভাইয়া। ক্লাসের শেষে বা পরবর্তী ক্লাসের শেষগুলায়, মানে শেষে, আমরা যে সমস্যাগুলো ফেস করছি ওগুলা নিয়ে আলোচনা করব। এখন এটা গেল আমাদের ইংলিশের কথা। ইংলিশে ক্লাস করার পরে আমরা শুরু করে দিব, আমরা হালকা একটু ব্রেক নিব, কারণ আপনারাও মানুষ, আমিও মানুষ, আমাদের একটু হালকা ব্রেক দরকার। এই ব্রেক নেওয়ার পরে আমরা কি শুরু করব? আমরা শুরু করব হচ্ছে বাংলা প্রথম পত্র। তো আপনাদের কি কি বললাম যে আমরা কয়টা ক্লাস নিব একসাথে? আমি আপনাদের ক্লাস নিব ইংলিশ আর বাংলা। তো বাংলা প্রথম পত্র আমরা ক্লাস কিভাবে করব? আমরা প্রথম পত্রে সবচেয়ে বেশি ফোকাস করব হচ্ছে কোথায়? বোর্ড বইয়ে। আপনাদের সবার বোর্ড বই আছে, সাহিত্য পাঠ? জি ভাইয়া। সাহিত্য পাঠ সবারই থাকার কথা এবং থাকা উচিত। আমরা সাহিত্য পাঠটা পড়বো, লাইন বাই লাইন পড়বো, টপ লাইন পড়বো, গুরুত্বপূর্ণ লাইন পড়বো, এক কথায় প্রশ্নোত্তর পড়বো, এবং কিছু বিখ্যাত উক্তিগুলা দেখবো। এই উক্তিগুলা, বিখ্যাত লাইনগুলা, এগুলো সবকিছু পড়ে আমরা কি করব? আমরা আবারও ডেইলি এক্সাম দিব আর মক এক্সাম দিব, ঠিক আছে? এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা ওই দিন ক্লাসে এটা করতে পারেন, আবার পরের ক্লাসেও করতে পারেন, ভাইয়া এটা এভাবে হলো কেন।
ওকে, এরপরে আরেকটা কথা, যে আপনাদের ইংলিশ ফর টুডে ক্লাসটা আমি নিব, কিন্তু এটা কখন নিব? আমি তো বললাম যে প্রথম দিন কি নেব, সরি প্রথমে 7টা থেকে আমরা ইংলিশ শুরু করব, 8:30 থেকে আমরা বাংলা শুরু করব। তাহলে আমরা ইংলিশ ফার্স্ট পেপার কখন করব? আমরা যদি একসাথে সব পড়তে যাই তাহলে আমাদের কিন্তু আসলে কোনোটাই শেষ হবে না। আমরা একটু সময় নিয়ে শিখব। সেটা কি? সেটা হচ্ছে আমরা চাচ্ছি এই যে ইংলিশ ফার্স্ট পেপার যে ক্লাসগুলো, এইটা একটু বিশদ আকারে করার জন্য আমরা ভোকাবুলারি যেহেতু দেখবো, ওখানে কোনো ইডিয়ম ইউজ হইলো কিনা, কোনো ফ্রেজ ইউজ হইলো কিনা, কোনো পার্টিকুলার টেন্স ইউজ হইলো কিনা, এগুলো যেহেতু ভেঙে ভেঙে দেখবো, সেহেতু আমাদের একটু বেশি সময় দরকার। এখন আমরা যদি এর মাঝখানে সময় নেই, তাহলে আপনাদের সকালে আর কোনো কাজই করা হবে না, আমরা শুধু ইংলিশ ফার্স্ট পেপার করতে থাকবো। তো সেটা না করে আমরা প্রথমে 14টা ক্লাস আমাদের ইংলিশ সেকেন্ড পেপারে, গ্রামারে 14টা ক্লাস আছে আমাদের, এই 14টা ক্লাসের পরে আমরা 13টা ক্লাস নিব হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারের। তাহলে আমাদের টোটাল কভার হয়ে যাবে এবং আমরা ইংলিশ ফার্স্ট পেপারেও বেশ খানিকটা টাইম দিতে পারবো। আমাদের অ্যাডমিশন লাইফে আমাদের একটা গুরুত্বপূর্ণ ভুল হচ্ছে, মানে একটা বড় ভুল হচ্ছে যে আমরা ইংলিশ ফার্স্ট পেপার যত, সরি সেকেন্ড পেপারে যত নজর দেই, ইংলিশ ফার্স্ট পেপারে তার একটুও দেই না। যদি আমাদের এফোর্ট থাকে 90% ইসের ব্যাপারে, সেকেন্ড পেপারের ব্যাপারে, বা 100%, আমরা 10% নজরও দিই না ফার্স্ট পেপারে। কিন্তু ফার্স্ট পেপার কিন্তু একটা বড় অংশ। ফার্স্ট পেপার থেকে শুধু মনে করতে পারেন যে হয়তো একটা দুইটা শব্দ আসবে, প্রশ্ন আসবে, না। ফার্স্ট পেপার থেকে আপনার টেন্সের গঠন আসতে পারে, আপনার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসতে পারে, শর্ট প্রশ্ন আসতে পারে, ইডিয়ম আসতে পারে, ফ্রেজ আসতে পারে, অনেক কিছুই আসতে পারে। তো আমাদের ফার্স্ট পেপারটা কিন্তু লার্নিং এর বড় একটা অংশ, আমাদের ওইটাও বেশ ভালো করে ফোকাস করতে হবে। ওকে, তাহলে আমাদের আর কোনো প্রশ্ন আছে? ভাই পরীক্ষা নিয়ে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন, পরীক্ষা নিয়ে কি প্রশ্ন? আহ, ভাই যে এখানে লেকচার ওয়ানে দেওয়া আছে যে ফার্স্ট পেপার, তাহলে কি পরীক্ষার মধ্যে কি ডেইলি এক্সামে কি ফার্স্ট পেপার থাকবে না? না, থাকবে না। ও, আর ভাই ওই যে গ্রুপ বার যে দেওয়া আছে 2 দিন, মানে সময় নেই গ্রুপ বার পড়ানোর সময়, এখন পরীক্ষার মধ্যে আমি কোনটুকু বুঝবো যে এখন এইটুকু দিবে গ্রুপ বার বের, বা যে এটিএম ফ্রেজ 3 দিনে শেষ হবে, তারপরে রাইট অ্যাপ্রোপ্রিয়েট আপনি প্রিপোজিশন এক 3 দিনে, কাজ তাহলে করেন, কোনটুকু আপনি আমি যখন পড়বো? আমাদের ড্রাইভ লিঙ্কে যাবেন তখন দেখবেন ডে অনুপাতে আমাদের ভাগ করে দেওয়া আছে কতটুকু কোন দিনে আমাদের পড়া। ঠিক আছে, ওইটা যখন দেখবেন আপনি বুঝতে পারবেন কতটুকু পড়তে হবে। রুটিনেই আপনি দেখতে এটা কি পারেন কোনো বই থেকে নেওয়া হয়েছে, মাস্টার হ্যাঁ, বই থেকে? মাস্টার বই থেকে নেওয়া হয়েছে। আপনি মাস্টার বই থেকেও পড়তে পারেন, ওখান থেকে পড়লে আপনার সরাসরি ওখান থেকে পড়া হয়ে গেল। আর যদি চান আপনি সাইফার্স থেকেও পড়তে পারেন, কোনো সমস্যা নাই। সাইফার্স আমরা এই জন্যই সাজেস্ট করি কারণ এটা সাজানো। ভাই সাইফার সাথে শুধু ভোকাবুলারি, আমি বলছি যে গ্রুপ ভার্ব তারপর হ্যাঁ, অ্যাপ্রোপ্রিয়েট ওগুলো মাস্টার প্রিপোজিশন। থেকেই পড়বেন। ও, ভালো কথা। আমি আর একটা কাজ করি, আপনাদের যেহেতু রিটেন আপনাদের আলাদা করে ক্লাস করানো হবে, আমি আগের ব্যাচগুলোতে ইংলিশের একটা নিজে একটা রিটেন কাজ করাইছি ওদের দিয়ে, গল্প ট্রান্সলেশন করাইছি বা গল্প তৈরি করাইছি ওদের দিয়ে ইংলিশে। তো আপনাদের আমি চেষ্টা করব আম, শেষের দিকে ক্লাসে, মাঝখানে তো এগুলো করতে পারবেন না, শেষের দিকে আপনাদের কিছু ট্রান্সলেশনের কাজ দেওয়ার চেষ্টা করব। আপনাদের নিউজ পেপার ট্রান্সলেট করতে হবে। তো যারা ইন্টারেস্টেড তারা করতে পারবেন, আর যারা মনে করেন যে না আমার এটা দরকার নাই, আপনারা বাদ দিতে পারেন। ওকে, তাহলে আপনাদের আর কোনো কিছু জিজ্ঞাসা করার আছে কারো? ওকে, তাহলে সাইম ভাইয়ের সাথে কথা বলেন আপনারা। আচ্ছা, এখন তোমাদের আর যত কোশ্চেন আছে এগুলার অ্যান্সার আমি দিব। তো তোমরা ইংলিশ নিয়ে মোটামুটি একটা ভালো আইডিয়া পাইছো যে ভাইয়া তোমাদেরকে কিভাবে পড়াবে বা তোমাদের প্ল্যানগুলা কিভাবে হবে। এখন হচ্ছে ওই যে তোমরা কিছু প্রশ্ন করছো, সেগুলা হইলো যে আমরা আসলে তোমাদেরকে এই যে মানে মেমোরাইজিং পার্টগুলা নিয়ে যে তোমাদের প্রবলেমগুলা হচ্ছে, হ্যাঁ। তো মেমোরাইজিং পার্টগুলো কি দেখো, এই জায়গাতে স্পেসিফিক করে দেয়া আছে, মানে রুটিনে তোমার যা থাকবে তার বাইরে কোনো কিছুই আসবে না, হ্যাঁ। এটা হলো একটা মূল কথা। আর ইংরেজি ফার্স্ট পার্টের কোনো প্রশ্নই তোমাদের এই 100 মার্কের মধ্যে থাকবে না। আমরা তোমাদেরকে ফার্স্ট পার্টটা খুবই সুন্দর করে পড়াইতে চাচ্ছি, হ্যাঁ। এই জন্য আমরা কি করব, এই ক্লাসগুলো গ্রামার যখন শেষ হবে তারপরে ফার্স্ট পার্টে আসবা। ফার্স্ট পার্টে আসার পরে
তারপরে আমরা যখন ফার্স্ট পার্টটা ডেইলি যতটুকু পড়বো, ডেইলি তোমরা একটা করে জিনিস খেয়াল করবে, একটা করে ইউনিট পড়বো। একটা করে ইউনিটে তোমার 3টা 4টা 5টা লেসনও আছে। তো এই 5টা লেসন অনুসারে আমরা চেষ্টা করবো তোমাদের 100টা টেস্ট নেওয়ার। হ্যাঁ, তো এই জন্য ফার্স্ট পার্টটা অনেক বেশি গুরুত্ব পাবে তোমাদের। তো এই জন্য তোমরা চেষ্টা করবা যে এই ফার্স্ট পার্টটা বাদ দিয়ে যতটুকু আছে, হ্যাঁ, যেমন দেখো এই যে গ্রুপ ভার্ব এই পাশে লেখা আছে। গ্রুপ ভার্ব বলতে এইখানে গ্রুপ ভার্ব মানে তোমাদেরকে ততটুকুই দেওয়া হয়েছে যে 48 ঘন্টায় যতটুকু পড়া সম্ভব। হ্যাঁ, তো এইভাবে গ্রুপ ভার্ব, তারপরে তোমরা যদি উপরের দিকে দেখো অ্যানালজি, পরে গেলে দেখবা তোমাদের A to Z বা এরকম A to হচ্ছে F এরকম করে দেওয়া আছে। যেমন দেখো এখানে কারেক্ট স্পেলিং দেওয়া আছে কত A থেকে P পর্যন্ত, বা পারিভাষিক শব্দ দেওয়া আছে A থেকে O পর্যন্ত, তোমরা যে কোনো বই থেকে। হ্যাঁ, আর আমি যে বইগুলো তোমাদের সাজেস্ট করলাম সেই বইগুলো তোমরা জাস্ট এই অংশগুলো এইভাবে পড়বা, পড়লেই দেখবা মানে যে কোনো একটা কথা হইলো কি, যে কোনো বই তুমি যেটাই পড়া শুরু করো ওইটাকেই শেষ করবা। অ্যাডমিশন টাইমে বই চেঞ্জ করা খুবই খারাপ একটা বিষয়। এই জন্য কম বই পড়বা, কিন্তু ওই বইগুলোকে বারবার পড়বা, ঠিক আছে? তো এইটা হচ্ছে তোমাদের মানে ইয়া নিয়ে বিষয়। আর তোমাদের আর কি কোশ্চেন আছে বলো, সমস্যা নেই, আমি তোমাদের এক এক করে অ্যান্সার দিব। ভাই উইকলিতে কি গ্যাপ পাবো নাকি একদিনের, না, নাকি উইকলিতে তিন তোমরা কোনো নাম্বার দিনই গ্যাপ হবে? পাবা না। দেখো উইকলি গুলাতে গ্যাপ পাবা না, কেন গ্যাপ রাখি নাই সেটা আমি তোমাদেরকে বলি। এই জায়গাতে একটা জিনিস খেয়াল করো, উইকলি গুলা নর্মালি একটা উইকলি হইতে তোমাদের 7 দিন কিন্তু টাইম যাবে, 7 দিন না 6 দিন টাইম যাবে। কেমনে যাবে আমি তোমাদের, 7 দিনের মতো তোমাদের টাইম যাবে। কেমনে যাবে দেখো, আমি তোমাদেরকে প্রথম উইকলিটাই বুঝাই। হ্যাঁ, উইকলি এক্সামটা তোমাদেরকে একটু বোঝায় দেই। এই জায়গাতে দেখো কি লেখা আছে, গত 3টি লেকচারের হচ্ছে রিভিউ। মানে এই জায়গাতে শুধুমাত্র একটা টেস্টের কারণে উইকলি তো আমরা তোমাদের ক্লাস নিচ্ছি না, মানে তোমাদের লাস্টের দিকে গিয়ে আমরা আমরা হচ্ছে দেখো আমাদের ক্লাসগুলোর কিন্তু হচ্ছে কেন আলাদা রিভিশন ক্লাস লাগে না, কারণ তুমি যে প্রবলেমটাই পড়বা ওই প্রবলেমটাতে আমরা পরের ক্লাসের শেষে আলোচনা করব। ধরো লেকচার 1-এ তুমি কিছু কনফিউশন পাইছো, মানে পড়ার সময় তোমার কিছু প্রবলেম হয়েছে। হ্যাঁ, এখন সেই প্রবলেমগুলো কখন সলভ হবে, যখন লেকচার 2 ক্লাস শেষ হবে। হ্যাঁ, শেষ হওয়ার পরে তোমরা বলবা যে ভাইয়া আমরা প্রথম ক্লাসে এই এই প্রবলেমগুলো পাইছি, এগুলো একদম ব্যক্তিগতভাবে তোমার যতগুলা প্রবলেম আছে আমরা এগুলা সলভ করে দিতে বাধ্য। হ্যাঁ, তো তুমি সেইগুলা প্রবলেম আমাদের ক্লাসের শেষে বলবা। সেই প্রবলেমগুলো আমাদের তোমরা আমরা আমরা তোমাদেরকে শেষ করবো, বা কিভাবে এটার আউটপুট পাওয়া যায় বা কিভাবে তোমরা পড়বে এগুলা করব। তো এইভাবে কিন্তু রেগুলার প্রত্যেকটা ক্লাসের সলভ তোমরা অলরেডি পেয়ে যাচ্ছ, মানে পেয়ে যাবা, যার কারণে উইকলির জন্য আলাদা কোনো ক্লাস হবে না। হ্যাঁ, তো এই জন্য তোমরা কোনো গ্যাপ পাবা না। গ্যাপ পাবা না বলতে কেমন গ্যাপ পাবা না, ধরো এই যে লেকচার 3 এর যে তোমরা পুরো রুটিনটা আছে, এই যে ধরো এটা লেকচার 3 এর রুটিন না, এই লেকচার 3 এর রুটিনের পরীক্ষা দিবা তোমরা কত তারিখে, আমি যদি তোমাদেরকে হিসাব করে দেই, ধরো লেকচার 1 এর পরীক্ষা দিবা হচ্ছে তোমরা 15 এবং 16 তারিখে তোমাদের ক্লাস, তার মানে 16 তারিখে পরীক্ষা দিবা, তাই না? লেকচার 2 এর ক্লাস কত, 16 এবং 17 তারিখে, 18। এগুলো আগস্টের। তার মানে এখানে 17 তারিখে তোমার লেকচার 2 এর পরীক্ষা দিবা। লেকচার 3 এর কত, সরি 17 না, এটা হচ্ছে 17 এবং 18, মানে লেকচার 2 এর পরীক্ষা দিবা 18-তে। আর লেকচার 3 এর 19 এবং 20। এখন একটা জিনিস খেয়াল করো, এই 20 তারিখে তুমি, এই 20 তারিখে লেকচার 2 এর পরীক্ষা, লেকচার 3 এর পরীক্ষাটা দিচ্ছ। এখন লেকচার 3 এর যখন তুমি পরীক্ষাটা দিচ্ছ, দেওয়ার আগে তুমি চেষ্টা করবা এই লেকচারটা পড়ার সাথে উপরের লেকচারগুলোও পড়ার। হ্যাঁ, কারণ অলরেডি তুমি 2 দিন 4 দিন আগে ওগুলো পড়ে ফেলছো, ওগুলাকে তুমি একবার রিভিশন করবা। এগুলাকে রিভিশন করে তারপরে লেকচার 3 এর জন্য আলাদা এই পরীক্ষাটা দেওয়ার পরে একটা ব্রেক নিবা, অথবা এই এক্সামগুলো তোমরা আরো 1-2 দিন বা মানে টাইম নিয়েও তুমি দিতে পারো যদি তোমার শেষ না হয়, বা চেষ্টা করবা এই দিনেই দেয়ার, মানে এই ধরো 20 তারিখের মধ্যেই দেয়ার। বা যদি তোমার লেট হয়ে যায় চেষ্টা করবে 21 তারিখে, মানে লেকচার 4 এর পরীক্ষা দেওয়ার আগে আগে তোমরা আগে উইকলি চেষ্টা দিয়ে তারপরে লেকচার 4 এর পরীক্ষা দিবা। তাইলে কি হবে, এই এক সপ্তাহে দেখো আমরা 3টা লেকচার শেষ করতেছি। হ্যাঁ, এই 3টা লেকচার তুমি এক এক করে 100 মার্কের করে এরকম করে 300 মার্কের পরীক্ষা দিলা। দেওয়ার পরে আবার এই 3টা লেকচার মেলায়া, মানে এই যে 1 2 3 লেকচারে যা আছে তা মেলায় একটা 100 লেকচারের দিলা, তাই 100 মার্কের দিলা। তাইলে কি হবে, এই লেকচারগুলোকে খুবই সুন্দর করে এক সপ্তাহের মধ্যে তোমার কভার হয়ে যাবে। তার মানে তোমার মেইন টার্গেট থাকবে কোনোভাবেই তোমার যাতে সপ্তাহ পার না হয়ে যায় উইকলি টেস্টটা দিতে। হ্যাঁ, এইভাবে সপ্তাহ ধরে ধরে আগাও, মানে তোমার লাইফের মেইন একটা টার্গেটই থাকবে যে তুমি এই 3টা লেকচারে যা কিছু আছে এক সপ্তাহে তোমার সবকিছু মাথায় থাকবে। হ্যাঁ, তো এরকম করলে কি হবে, ধরো আমি যদি তোমাকে নর্মাল একটা এরকম হিসাব বুঝাই, ধরো এই শুক্রবার, পরের শুক্রবার, মাঝখানে তো তুমি 7 দিন পাচ্ছ। হ্যাঁ, তো এই শুক্রবার থেকে পরে শুক্রবারে যা কিছু পড়ছো
তারপরে শুক্রবারে গিয়ে যাতে তোমার মনে থাকে, মানে এই মাঝখান দিতে যা কিছু পড়ছো সেগুলার রিভিশন তুমি এইভাবে করবা। তাইলে দেখবা এই মাঝখানে 6 দিন যা কিছু পড়বা পরে শুক্রবারে গিয়ে তা রিভিশন করতে পারতেছো। সো এইভাবেই কিন্তু আমাদের, তুমি যখন এইরকম করে প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করবা, যে ধরো এই 7 দিনে যা কিছু আছে তোমার মাথায় আছে শুক্রবারে এসে, পরের 7 দিনে যা কিছু আছে তোমার মাথায় আছে সবকিছু আছে, এইরকম করে যখন পড়বা দেখবা তোমার অনেক ভালো একটা দক্ষতা চলে আসছে। হ্যাঁ, এটা তোমরা নিজেরাও বুঝতেছো। তো নর্মালি যদি আমি তোমাদের উইকলি টেস্টগুলো না রাখতাম তাইলে কি হইতো, তোমরা জাস্ট খালি লেকচার ভিত্তিক পড়ে যাইতা। কিন্তু ধরো এই যে এরকম করে পড়তে 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 তুমি যখন 15 নম্বর লেকচারে যাইতা তখন তোমার 1 নম্বর লেকচারের পড়াগুলো মনে থাকতো না বা তোমার খেয়াল থাকতো না। হ্যাঁ, তো যার কারণে আমরা তোমাদের হচ্ছে এই বিষয়গুলা অ্যাড করে দিছি, বুঝতে পারছো? সো উইকলি লেকচারটা সবসময় চেষ্টা করবা যেদিন তোমার লেকচার 3, লেকচার 6, লেকচার 9, মানে ওই উইকলি টেস্টের আগের যে লেকচারটা আছে ওই দিনই দেওয়ার অথবা পরের দিনে দেওয়ার। ওকে, এটার জন্য তোমরা আলাদা সময় পাবা না। ওকে। আর আর ভাই কারো ডেইলি এক্সামে কত পাইলে বলতো সেজন্য আছি। ডেইলি এক্সামে কত পাইলে? আচ্ছা, এইটা তো হচ্ছে এক একটা প্রশ্ন এক এক রকম হয়। মোটামুটি আমি যে টাইপের প্রশ্নগুলা করি খুবই কঠিন প্রশ্ন করি। কেন? কারণ তোমার যদি খুবই সহজ প্রশ্ন করা হয় তাইলে বেশি কনফিডেন্স পাবা। তো নর্মালি আমরা কঠিন প্রশ্নে প্রিপারেশন নিব যাতে করে মেইন পরীক্ষাতে গিয়ে আমাদের সহজ প্রশ্নে আরো ভালো মার্ক আসে। হ্যাঁ, আমি তোমাদের যে লেভেলের কঠিন প্রশ্নগুলো সাজাইছি প্রত্যেকটা প্রশ্ন আমি দেখে দেখেই তো সাজাইছি যে এই প্রশ্নটা দেয়া যায় কিনা তোমাদের জন্য, এইভাবে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন দেখে শুনে করা আছে। তো এই জন্য প্রশ্নগুলা যেগুলো কঠিন মনে হয়, যেগুলো একটু তোমরা আটকে যাবা এমন টাইপের প্রশ্ন আসো, তো তোমরা চেষ্টা করবা, মানে তোমরা যদি মনে করো যে 100-র মধ্যে তোমরা 60 মার্ক পাইছো, এখানে যারা 60 পাবা ওইটার সাথে আরো 10 যোগ করে দিবা, যে তুমি মেইন পরীক্ষায় গিয়ে 70 মার্ক পেয়ে যাবা। হ্যাঁ, তো 60 মার্ক পাইলে এটা খুবই ভালো মার্ক, 60, 62 এইরকম। তোমাদের যদি আমি একটা মার্ক দেখাই তাইলে তোমরা বুঝতে পারবা, মানে কয়েকটা পরীক্ষার মার্ক দেখাই তোমরা যে প্রশ্নগুলোতে পরীক্ষা দিবা। হ্যাঁ, এই যে এক্সাম ব্যাচে আসলে তোমরা প্রথমে পরীক্ষা দেওয়ার আগে বুঝতে পারবা যে প্রশ্নের মানে মানগুলা কেমন। তো লেকচার 1 তো তোমাদের দেখাইছি, তাই না? ধরো লেকচার 2টা তোমাদের একটু দেখাই। লেকচার 2তে দেখো এই জায়গাতে একজন পাইছে 75.5, মানে ও হাই লেভেলের পড়াশোনা করে। এই যে রনি, রনি মনে করো, তোমরা দেখবা আমাদের ওয়েবসাইটে সর্বোচ্চ এক্সাম দেয় হচ্ছে রনি। হ্যাঁ, তোমরা যদি দেখো, তোমরা কেমনে দেখতে পাবা, এইখানে তোমরা যদি আসো ড্যাশবোর্ডে আসো, আসার পরে দেখবা এই যে মানে ওয়েবসাইটে আমাদের 20,000 ইউজার আছে, তার মধ্যেও র্যাঙ্ক 1 হোল্ড করে থাকে এইখানে। যে যত বেশি এক্সাম দিবে তার তত বেশি মার্ক হবে। দেখো ও 11,474 মার্ক উঠাইছে, ও ফার্স্ট পজিশনে। সেকেন্ড পজিশনে যে আছে ও হচ্ছে 8,908, মানে এতগুলা প্রশ্ন কারেক্ট করছে। এগুলা কিন্তু লাস্ট 1 মাসে, 1 মাসে ও 11,000 প্রশ্ন সলভ করছে, বুঝতে পারছো? ও দেখো, মানে ও যে পড়াশোনা করে, ও যে হাই লেভেলের পড়াশোনা করে, তো এটা কিন্তু এই জায়গা থেকে বোঝা যায়। তো রনিও হচ্ছে মানে নিজের নামে আর কি ওটা করে নিছিল আমার থেকে, যে ভাইয়া এটা হচ্ছে আমাদের নিজের নামে করে দিন। তো ওই জন্য ওর নামটা করে দেওয়া হয়েছে। আর তোমরা এই জায়গাতে দেখো এই যে এরা হচ্ছে আমাদের স্টুডেন্ট। হ্যাঁ, এই যে এরকম তোমাদেরও আইডি থাকবে, তো তোমরা চেষ্টা করবা তোমরা যাতে করে এই জায়গাতে থাকতে পারো। আর এই জায়গাতে বেসিক্যালি তোমার সবগুলা মার্কের উপর ডিপেন্ড করে তুমি কত ভালো মক পরীক্ষা দিচ্ছ, কত কি দিচ্ছ। হ্যাঁ, তো যাই হোক না কেন, ওই রনির দেখো পারফরমেন্স তোমরা সব পরীক্ষাতে দেখবা ও টপ থাকে, মানে ও সব থেকে ভালো করে ও। তো তোমরাও চেষ্টা করবা ওরে বিট করার। মানে ও তো তোমাদেরই কম্পিটিটর, ও পরীক্ষা দিবে তোমরাও দিবা, তাইলে ও যদি 75 পায় তুমি কেন পাবা না? তো ও ধরো এই প্রশ্নে কত উঠাইছে 75, ওর পরে যে সে দেখো কত ডিফারেন্স, ও 59 উঠাইছে। হ্যাঁ, তো আমি এই যে দেখো 59, 53, 52। তো নর্মালি এরা হচ্ছে মানে আর একটু ভালো করতে পারতো। তো আমি যতটুকু জানি যে এই প্রশ্নে 75 তোলার মতো না, তারপরেও ও তুলছে, তার মানে ও অনেক বেশি পড়াশোনা করে। তো নর্মালি এই প্রশ্নগুলো 60, 62, 65 এমন পাওয়ার মতো। হ্যাঁ, তারপরে যদি তোমাদেরকে আমি দেখাই 3 নম্বর রুটিনটাতে যদি যাই, আমি 3 নম্বর লেকচারে ও কেমন পাইছে বা ওরা কেমন পাইছে তোমরা একটু দেখতে পাবা। এই যে 3 নম্বর লেকচারে এই জায়গাতে দেখো এই যে রনিরে বিট করে ফেলছে। ও আসলে মানে এইটাতে এত বেশি খারাপ করছে এরা কেন আমি জানি না, কিন্তু এত খারাপ করার কথা না, 29, 30। হ্যাঁ, তো যাই হোক না কেন, এই প্রশ্নটা অনেক বেশি কঠিন আছে হয়তো, বা ওরা হয়তো বা পরীক্ষায় দেয়নি। যাই হোক না কেন, কিন্তু এইখান থেকে 50, 55 পাওয়ার উচিত। তো কিছু কিছু প্রশ্ন এমন থাকবে যেগুলা খুবই কঠিন খুবই সহজ, এরকম করে তোমরা বুঝতে পারবা। হ্যাঁ, তারপরে যদি তোমরা উইকলির ওদের রেজাল্ট গুলা দেখো, 3টা তো দিলো, দেওয়ার পরে তুমি এই যে আসবা, আসার পরে এই যে উইকলি টেস্টে আসলে উইকলি এক্সাম দেখো। এই দেখো উইকলি এক্সামে রনি দেখো 70 পাইছে, ওর পরে দেখো কত পাইছে, 57 পাইছে। হ্যাঁ, এই যে রনি যে মার্ক গুলা উঠাইছে 70, তার মানে মনে করো এইখানে 65 এগুলা এভারেজ মার্ক। এই যে মার্কে 70 উঠাইছে, ও পরীক্ষা থেকে 80 মার্ক উঠাবে, এখান থেকে 10 মার্ক বেশি পাবে।
হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। তো তোমরা আসলে ডিপেন্ড করবে তুমি কতটুকু ভালো পড়তেছো। তুমি এখানে দেখতে পাবা তোমার কম্পিটিটররা কত ভালো করতেছে বা কত খারাপ করতেছে। আর সবসময় নিজের সাথে কম্পিটিশন করবা। তুমি দেখবা লেকচার ওয়ানে তুমি পাইছো ধরো এরকম 45 পাইছো, হ্যাঁ, লেকচার টু তে 50 পাইছো, লেকচার থ্রিতে গিয়ে 60 হইছে। নিজের এইভাবে ইমপ্রুভমেন্ট গুলা নিজের সাথে সবসময় কম্পিটিশন করবা। হ্যাঁ, একটা পরীক্ষা খারাপ হইতেই পারে, পরের গুলা ভালো দিবা। তো এইভাবে আর কি তোমাকে নিজেকে বিল্ড আপ করতে হবে। আর একটা বিশ্বাস করো, তোমরা যদি পরীক্ষা পর্যাপ্ত দাও, হ্যাঁ, মানে তুমি পরীক্ষা আসলে দিবা নিজেকে যে ফাস্ট করতে হবে, নিজের পজিশন ভালো করতে হবে এই জন্য না, পরীক্ষা দিবাই হচ্ছে শেখার জন্য। তুমি যদি প্রত্যেকটা লেকচারের উপরে 100টা করে প্রশ্ন পরীক্ষা দাও, হুম, যে প্রশ্নগুলো পারবা না সেই প্রশ্নগুলো কিন্তু তোমার পরীক্ষার দেওয়ার সময় শেখা হয়ে যাবে। হ্যাঁ, তুমি যখন অ্যান্সার পাবা তখন তোমার শেখা হয়ে যাবে। তো এইভাবে ধীরে ধীরে নিজেকে বিল্ড আপ করো। পরীক্ষাতে ফার্স্ট হইতে হবে বিষয়টা এমন না। হ্যাঁ, পরীক্ষা খারাপ করায় মানে তোমার ভালো করার চান্স আছে পরবর্তীতে। পরীক্ষা খারাপ করতেছো কিন্তু রেগুলার পরীক্ষা দিচ্ছ, এটা হইলো মেইন বিষয়, যে তুমি রেগুলার দিচ্ছ কিনা। তুমি যদি রেগুলার পরীক্ষা না দাও, তুমি যদি এমন হয় যে ভাইয়া আমি 3-4টা পরীক্ষা দিলাম, আমার পরীক্ষায় ভালো মার্কস আসতেছে না, আমি আর পরীক্ষা দিব না, তাইলে তো হইলো না। হ্যাঁ, তাইলে তোমার নিজেকে আসলে তুমি একটা জায়গায় মেইন পরীক্ষাকে ভয় পাওয়া যাবে না। পরীক্ষা তুমি খারাপ দাও, খারাপ দিয়ে চিল করবা। হ্যাঁ, পরীক্ষা খারাপ দিতে হইতেই পারে, পরবর্তী পরীক্ষা ভালো করবা, আরো খারাপ হোক, পরীক্ষা যত খারাপ দিবা তত প্রশ্ন তুমি ভালো শিখতে পারবা, এবং তত পড়ার তোমার আগ্রহ বাড়বে। এইখানে পরীক্ষাতে খারাপ ভালো এটা মেইন ফ্যাক্ট আগে, তো ফ্যাক্ট হইলো রেগুলার তুমি পরীক্ষা দিচ্ছ কিনা। হুম, রেগুলার পরীক্ষা দিবা, এটা হইলো কথা। তো পরীক্ষার মার্কগুলো আসলে এইভাবেই তোমরা দেখতে পাবা। আর যথেষ্ট পরিমাণে মক পরীক্ষা দিবা। হ্যাঁ, তোমাদের সাদি ভাই দেখাইছে যে টপিকে তোমার প্রবলেম, যে টপিকে যেমনি ইচ্ছা হয়, তুমি চাইলে একাধিক সাবজেক্টও সিলেক্ট করতে পারো, বাংলা প্রথম, বাংলা ব্যাকরণ, দুইটা একসাথে করবা। করে এইখানে বাংলা প্রথমের, বাংলা ব্যাকরণের কিছু ধরো টপিক তুমি সিলেক্ট করলা, এইখান থেকে যা ইচ্ছা মানে যা তোমার টপিকে আছে, তারপরে এইটার সাথে মানে নিজের মতো করে সেট আপ করে তুমি এখানে প্রশ্ন মিলাইতে পারবা। তো এইগুলা তো তোমরা মানে একা একা যখন করবা তখন এগুলো বুঝতে পারবা। কিন্তু মূল কথা হইলো কি, যথেষ্ট পরিমাণে পরীক্ষা দিতে হবে, এটা হইলো মূল কথা। ওকে, তো এইটা তোমাদের পরীক্ষা নিয়ে বিষয়। ওকে, তো আর কারো পরীক্ষা নিয়ে কোনো প্রবলেম থাকলে বলো, বা যে কোনো ভাই প্রশ্ন আমাকে করতে পারো। হ্যাঁ ভাই একটা রিকোয়েস্ট আছে। হ্যাঁ, বলো রিকোয়েস্ট। মানে ভাই জিকে এর ক্লাসের ডিউরেশনটা ভাই একটু যদি ম্যানেজ দেড় করা ঘন্টা, যায়, দেড় ঘন্টা, দেড় ঘন্টার ওইটা বেশি আর কি। তোমাদের একটা ক্লাসও হবে না, মানে যে কোনো ক্লাস আমাদের সর্বোচ্চ 1.5 ঘন্টা হবে। হ্যাঁ, আর ও, জিকে তোমাদের দুইটা ক্লাস শুধুমাত্র বড় হবে, একটা 2.5 ঘন্টা হইতে পারে, একটা 2 ঘন্টা হইতে পারে, সেগুলো 8 নম্বর আর 12, 11 এই টাইপের আন্তর্জাতিকের ক্লাস। হ্যাঁ, তো তোমাদের আমি জিকের ক্লাসগুলো দেখো ছোট করে দিছি, মানে যেমন দেখো এইখানে আমাদের বেশি টাইম লাগবে না। ওকে, আর আমরা যেহেতু একটা মানে আমাদের টার্গেট কি থাকবে, এই যে তোমাদের যে জিকে বইটা আছে, হ্যাঁ, এই যে এটা তো জিকে বই তোমাদের, এই জিকে বইয়ের প্রতিদিন 10-12 পেজ করে পড়া। হ্যাঁ, এই বইটার 12 পেজ, আর এটা তো তোমরা সবাই প্রিন্ট করে নিচ্ছ। ওকে, তো এই বইটার 12 পেজ করে, 12 পেজ পড়তে আর কেমন টাইম লাগবে আসলে কি, মানে ক্লাস যদি ভালো করে একটু নিতে হয় একটু টাইম লাগে। তো যেহেতু আমরা 5টায় বিকালে শুরু করতেছি, আমাদের টার্গেট থাকবে মাগরিবের আগে সবগুলা ক্লাস শেষ করার। হ্যাঁ, তো এইটা নিয়ে প্রবলেম নাই। মোটামুটি ধরো তোমাদের যদি জিকে ক্লাস এরকম 5টায় শুরু হয়, মাগরিবের আজান তো ধরো 7টার কাছাকাছি দিচ্ছে, তো এই টাইমের মধ্যেই 5টা থেকে ধরো 6টা 40 এরকম, মানে 1 ঘন্টা 30-40 মিনিট আর কি তোমাদের ক্লাস হবে। তোমাদের দেখো বড় বড় ক্লাস হবে কোনটা, ব্যাকরণ ক্লাস ওইরকম 1.5 ঘন্টা হবে, ব্যাকরণ, ব্যাকরণটা, ব্যাকরণ হচ্ছে 1.5 ঘন্টার মতো হবে, 1.3 আওয়ার। আর এই জায়গা থেকে জিকেটাও ধরো 1.3 আওয়ার। এই তোমার ইংলিশটাও এই সেম টাইপের, ইংলিশ গ্রামার মানে ইংলিশ গ্রামারটা 1.3 আওয়ার। হ্যাঁ, সো এইভাবে আর কি তোমাদের ক্লাসগুলো হবে। তো নর্মালি দেখো আমরা তোমাদের ক্লাসগুলো কিন্তু ডিস্ট্রিবিউট করে দিছি। আর একটা ভালো বিষয় কি দেখো, তোমাদের সকালবেলা 7টায় কেন ক্লাস দিছি, দুইটা কারণ আছে। একটা হইলো তুমি যদি অ্যাডমিশন স্টুডেন্ট হয়ে সকাল 7টার আগে ঘুম থেকে না ওঠো, কি হইলো, আচ্ছা, এইটা তোমরা এ কাজ করলা কেন, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কেউ কেউ টাচ করবা না, হ্যাঁ ঠিক আছে। এইটা তোমরা অ্যাক্সেস নিবা না। হ্যাঁ, দাঁড়াও, তোমরা হইলো কখনো জুমের অ্যাক্সেস নিবা না। নিজেরা জাস্ট দেখবা, নিজেরা অ্যাক্সেস নিবা না। ওকে, তো
এই এই টাইমগুলোর মধ্যে, আর তোমাদের আমরা কিন্তু ক্লাসগুলো এই জন্যই দিছি যে তুমি যদি সকাল 7টার আগে না উঠতে পারো তাইলে আসলে খুবই খারাপ একটা জিনিস। রাত করে পড়ো আর যাই করো না কেন, তোমার সকাল 7টার আগে উঠতে হবে। এই জন্য তোমার মেইন টার্গেট থাকবে সকালবেলা উঠবা। তোমার যদি চোখ নাও খোলে, চোখ বন্ধ করে হেডফোন লাগায় ক্লাসের কথা শুনবা, শুনে 8টায় উঠবা, বা যাই কিছু করো না কেন উঠে তারপরে 9টা পর্যন্ত ক্লাস করে ঠিক 9টা থেকে পড়া শুরু করবা। আমি তো তোমাদের মানে বলে দিই একদম যে কিভাবে তোমরা আসলে পড়বা। একদম এইরকম করে শুরু করবা সকাল 9টা থেকে একটা টাইম জোন এইভাবে তৈরি করবা। সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত, 12টা 30 পর্যন্ত একদম, হ্যাঁ। এই টাইম পর্যন্ত এইখানে দেখো কত ঘন্টা টাইম পাচ্ছ, 9 10 9 10 11 12, হ্যাঁ। 9 10 11 12, 4 ঘন্টা 30 মিনিট। এই 4 ঘন্টা 30 মিনিট খুব ভালো করে কাজে লাগাবা। তারপরে 12টা 30 থেকে 1টা 30 বা 1টা 40 পর্যন্ত তোমাদের নামাজ খাওয়া দাওয়া সবকিছু শেষ করবা। ওকে। এই জায়গাতে সবকিছু শেষ করে 20 মিনিট একটা রেস্ট নিবা। ওকে। নিয়ে একদম ঠিক 2টা থেকে শুরু করে দিবা। 2টা থেকে ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত 5টা পর্যন্ত। তোমাদের তো 5টায় প্রতিদিনও আবার ক্লাস নেই, একদিন পর পর আছে। এইখানে একটা 3 ঘন্টার টাইম নিবা। 3 ঘন্টার একটা টাইম নিবা। নেয়ার পরে তোমরা যে 5টা থেকে বিকাল টাইমটা, যেটা আসলে পড়তে ভালো লাগে না, ওই টাইমটাই তো আমরা তোমাদের জন্য ক্লাস দিছি। মানে আহ, মানে তোমাদের এই টাইমে মানে ডে 2তে তোমরা দেখবা 5টা থেকে। তো এই যে 5টা থেকে ধরো 7টা পর্যন্ত তোমরা ক্লাস থাকলে ক্লাস করবা। আর এই টাইমটাতে যত মজা মাস্তি আছে, হ্যাঁ। ধরো তুমি যেখানে থাকো না কেন, তা হইতে পারে তুমি মেসে থাকো, তো এই টাইমটা ঘুরবা। যেদিন তোমাদের ক্লাস থাকবে না, বা বাইরে বসে ক্লাস করার ট্রাই করবা। যেমন হচ্ছে মানে প্রাকৃতিক যে পরিবেশগুলো আছে ওইগুলাতে বসে জিকে ক্লাসটা এখানে করার ট্রাই করবা। এই 5টা থেকে 7টার ক্লাস মানে এই টাইমটা রুমের মধ্যে থাকার দরকার নেই। বা তুমি যদি বাসায় থাকো, বাসার ছাদে উঠে যাবা। মানে এই টাইমটা জাস্ট চিলের মতো করে এই টাইমটা কি এনজয় করবা। তাইলে কি হবে, একটা রিফ্রেশমেন্ট আসবে। আর জিকে ক্লাস তো আসলে মাথায় চাপ অত বেশি দেয় না। জিকে ক্লাসে গল্প শুনবা, জাস্ট আমি তোমাদের ওইভাবেই পড়াবো। আর বাকি কাজ হইলো তোমরা পরবর্তীতে পড়বা। সো এই টাইমটা তোমরা রাখবা তোমার লাইফের জন্য রিল্যাক্সেশন করার, হ্যাঁ। এটা তো তোমার একদিন পর পর থাকবে জিকে ক্লাসটা, আর একদিন টাইম এই 2 ঘন্টা তোমাদের খেলাধুলা করার ইচ্ছা হইলে খেলাধুলা করবা। মানে এখনই তো ওই লেভেলের তোমার একদম মানে ইয়া করার প্রয়োজন নাই, আর লাগলেও সমস্যা নেই। এই 2 ঘন্টা খুবই রিফ্রেশের জন্য ভালো সময়। তো এই টাইমটা যখন তুমি রিফ্রেশ আনবা না, তাইলে কি হবে, তোমার ব্রেন 7টা থেকে রাত 11টা পর্যন্ত খুব ভালোভাবে কাজ করবে। বুঝছো? 7টা থেকে রাত 11টা পর্যন্ত। তো তার মধ্যে তোমরা একটা আধা ঘন্টা টাইম রাতের মধ্যে, এই টাইমে খুব ব্রেক নিবা না, আধা ঘন্টার মধ্যে নামাজ এবং খাওয়া দাওয়াটা শেষ করে ফেলবা। ওকে। তো এই জায়গা থেকে ধরো মানে 7 থেকে এইখানে ধরো 4 ঘন্টা 30 মিনিট। তার মানে দেখো তুমি পড়ার জন্য কত টাইম পাচ্ছো। এইখানে 4 ঘন্টা 30 মিনিট, এইখানে 4 ঘন্টা 30 মিনিট, তার মানে কি 9 ঘন্টা এই জায়গাতেই পাচ্ছো। এইখানে 3 ঘন্টা, এই 3 ঘন্টা যদি তুমি ঘুমাও, তুমি যদি 9 ঘন্টা আমাকে যদি কথা দিতে পারো যে ভাই আমি 9 ঘন্টা টেবিলে বসে থাকবো, হ্যাঁ, তুমি বিশ্বাস কর তুমি এত ভালো করবা, তুমি কম মানে কল্পনা করতে পারবে না। আর এই 3 ঘন্টা যারা এক্সট্রা পরিশ্রম করতে চাও, আরো ভালো করতে চাও, তারা এই 3 ঘন্টাও পড়তে পারো। তার মানে কি, দেখো 9 10 11 12 ঘন্টা তুমি পড়াশোনা করতেছো। মানে বিশ্বাস করো অ্যাডমিশন টাইমে 9 থেকে 12 ঘন্টা এইটা যারা পড়বা মানে কন্টিনিউ করবা, তাতে এত ভালো করবা মানে তোমরা কল্পনা করতে পারবে না। আর যদি এই 3 ঘন্টা খারাপ লাগে, এই 3 ঘন্টার মধ্যে এক্সাম টেক্সাম দিবা। আর এক্সাম গুলো সবসময় চেষ্টা করবা যেদিন আছে ওই ডেটের রাত 12টার আগে। মানে ধরো তুমি রাতে ঘুমাইতে গেছো, ঘুমায়া তোমাদের পরীক্ষা দিতে 50 60 মিনিট টাইম লাগবে না, 100টা প্রশ্নের জন্য তোমার সর্বোচ্চ 40 মিনিট টাইম লাগবে, হ্যাঁ। কিন্তু আমরা তোমাদের 60 মিনিট দিচ্ছি, বেশি করেই দিয়ে দিছি যে তোমরা যাতে করে ইউজ টু হও, কারণ তোমাদের 60 মিনিটে 100টা প্রশ্ন থাকবে। তো এইখানে তো তোমাদের মেশানো লাগে না পেন্সিল দিয়ে, যার কারণে এখানে 40 মিনিটের মতো টাইম লাগবে। অনেক ফাস্ট এক্সাম দিলে 35 মিনিটেও তোমরা 100টা প্রশ্ন মেশাইতে পারবা। তো যাই হোক না কেন, 35 40 50 যাই লাগুক না কেন, নর্মালি 50 মিনিটের বেশি কারো লাগার কথা না। তো এইভাবে পরীক্ষা দিবা। তো এই রুটিনটা মেনটেন করে যদি তুমি পড়ো, তাইলে দেখো তুমি রাতে 11টা, আর চেষ্টা করবা যে অ্যাডমিশন টাইমে রাত 12টার পরে না জেগে থাকার, হ্যাঁ। মানে তুমি রাত 12টার পরে যত জেগে থাকবা তত তোমার মাথা স্লো কাজ করবে। কারণ তুমি রাত 12টা পর্যন্ত অলরেডি মাথাকে যা খাওয়াইছো, ও ওগুলাই আসলে কনজিউম করতে পারবে না, হজম করতে পারবে না, হ্যাঁ। তো এই জন্য তোমরা চেষ্টা করবে রাত 12টা, আর রিল টিল একটু দেখা কম করে দিবা। ওকে। আর তোমরা চাইলে ফেসবুক না থাকলেও চলবে, তোমরা জাস্ট জুমেই সবকিছু পাবা। আর ফেসবুক থেকে জাস্ট গ্রুপ টুপ গুলা আমাদের একটু করে দেখবা। নোট টোট গ্রুপে অবশ্য বেশি কাজ নেই, ওইখানে লাইভ ক্লাস, এইখানে সেম ক্লাস, হ্যাঁ। তো তোমরা এই রুটিনটা ফলো করতে পারো, এটা খুবই একটা সহজ রুটিন, কমপ্লেক্স রুটিন করার দরকার নেই। তো তোমরা মানে একটা জিনিস কি, এই যে আজকে ক্লাসে তোমরা অনেকেই মানে অনেক বেশি মোটিভেটেড হচ্ছ, এটা আসলে অনেক বেশি করার দরকার নেই। ওকে। মানে মোটিভেশন
খুবই খারাপ একটা জিনিস, আবার খুবই ইফেক্টিভও জিনিস। মোটিভেশনটা হইলো কি যে তোমাকে বাস্তবিক মোটিভেশন নিতে হবে যে তুমি কতটুকু পারবা। এই যে আমি তোমাদের 9 ঘন্টার কথা 12 ঘন্টার কথা বললাম না, এখন মনে হইতেছে ভাই আমি পারবো। হুম। কিন্তু এটা প্রথম থেকে হবে না, কিন্তু ডিপ্রেশনেও যাওয়া যাবে না। তোমরা চেষ্টা করবা যে অন্তত পক্ষে যে টাইমগুলো তোমার জন্য পারফেক্ট। আবার অনেকে অফলাইন কোচিংও করবা। এখন যারা অফলাইন কোচিং করবা তাদের জন্য আরো একটু হার্ড হয়ে যাবে, কারণ কি অফলাইনে ক্লাস করে ওদের মেনটেন করে আমাদের মেনটেন করে একটু টাফ হয়ে যাবে। তো তোমরা যারা অফলাইনে ভর্তি আছো, আমি বলতেছি না যে খারাপ করছো বা এটা খুবই খারাপ। তোমরা অফলাইন এবং অনলাইন যদি কম্বাইন করে পড়তে পারো তাহলে খুবই ভালো, আর যদি না পারো তাইলে দেখবা যে কার ক্লাসগুলো তোমার বেশি ইফেক্টিভ লাগতেছে, আমাদেরগুলা নাকি তোমার অফলাইনের গুলা। যেটা তোমার ভালো লাগে ওই রুটিন অনুসারে পড়বা, কিন্তু আমাদের এই এক্সামের সাথে তুমি কানেক্টেড থাকবা। ওকে। তো এইটা হচ্ছে এখানকার বিষয়। আর এমনও হইতে পারে যে ধরো তোমার অফলাইন ক্লাসের খুবই একটা ক্লাস ভালো লাগতেছে, আমাদের অনলাইনের আর একটা খুব ক্লাস ভালো লাগতেছে, তো তুমি দুইটার কম্বিনেশনে পড়বা। হ্যাঁ, মানে একটা জিনিস মাথা থেকে বের করে দিবা যে কোচিং এ শো করা যে তুমি খুবই ভালো পারতেছো, কোচিং এ ফাটায় ফেলতেছো, আমাদের এখানে খুব ভালো করতেছো, এইটা মেইন উদ্দেশ্য তোমার কিন্তু না। আমাদেরকে ভালো তুমি খারাপ এইটা উদ্দেশ্য না। তোমার উদ্দেশ্য হইলো ভার্সিটিতে চান্স পাওয়া বা কোনো একটা পাবলিকে ভালো করা, এইটা উদ্দেশ্য। তোমার যখন উদ্দেশ্য কোচিং ভিত্তিক হবে যে আমি ক্লাসে ফাটায় ফেলবো, আমি ক্লাসে এক্সামে টপ করব, বা এটা খারাপ জিনিস না, কিন্তু এই উদ্দেশ্য হইলে প্রবলেম আছে। যখন তোমার এগুলো হবে না তখন তুমি ডিপ্রেশনে যাবা, পড়াশোনা থেকে দূরে যাবা। বাট তোমার যখন মেইন লক্ষ্যটা থাকবে যে আমার মেইন টার্গেট হইলো ভার্সিটিতে চান্স পাওয়া, ভার্সিটিতে ভালো করা, তখন এইগুলা খারাপ করলেও তোমার অত খারাপ মনে হবে না, পড়াশোনার প্রতি বেশি ফোকাস থাকতে পারবা। হ্যাঁ, তো তোমাদের টার্গেটটা হবে ওই টার্গেট, ওই যে আমি ওই দিকে আসলে ভালো করব। তো এই টার্গেট নিয়ে যখন পড়বা, আর কমপক্ষে আমার মানে রিকোয়েস্ট থাকবে তোমাদের প্রতি যে অন্তত এই সকালের 4 ঘন্টা এবং রাতের 4 ঘন্টা এইটা যাতে করে কোনোভাবে নষ্ট না হয়। তোমরা কোচিং করলে এই টাইমের গুলার মধ্যে কোচিং করবা। মানে রাতের এইখানে সকালে 3.5 ঘন্টা, তোমরা চাইলে এখানে 5 ঘন্টাও পড়তে পারো, 9টা থেকে 9, 10, 11, 12, 1, 1, 2, 3, 4, 5। এই 5 ঘন্টা যদি তুমি কাজে লাগাও, বিশ্বাস করো তোমার এত বেশি পড়াশোনা হবে, মানে খুব পড়াশোনা। তারপরে ওই একটা পর্যন্ত এখানে 5 ঘন্টা, রাতে ধরো এইখানে 4 ঘন্টা, মানে রাতে অন্তত 3 ঘন্টা তুমি কাজে লাগাবা। 4 ঘন্টা 30 মিনিটও যদি না হয় 3 ঘন্টা, মানে মোটামুটি 8 ঘন্টার নিচে কোনোভাবেই আনবা না। এবং সকালবেলায় এই 5 ঘন্টা খুব কাজে আসবে তোমার, খুব বেশি। ওকে। আর বাকি সময়গুলা এই 3 ঘন্টার মধ্যে যদি 1 ঘন্টাও কাজে লাগাও, রাতে যদি 3 ঘন্টা কাজে লাগাও, দেখবা 8-9 ঘন্টা করে তোমার পড়াশোনা হচ্ছে। হ্যাঁ, তো এটা হচ্ছে কথা। তোমাদের আরো প্রবলেম আসবে, পড়ার ইচ্ছা করবে না, ওগুলা যখন আসবে তখন আসলে সলভ করে দিলে বেশি ভালো হবে। আপাতত এতটুকুই। আর তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে সেটা আমাকে বলো। বুঝতে পারছো? একটা প্রশ্ন ছিল ভাইয়া। হ্যাঁ। ভাইয়া বিউপিতে তো কম্প্রিহেনশন থেকে প্রশ্ন আসে, তো আমাদের কি কম্প্রিহেনশনের উপরে কোনো ক্লাস হবে? হ্যাঁ, কম্প্রিহেনশনের উপর তোমাদের ক্লাসগুলো নিব আমরা। হচ্ছে আগে গ্রামারটা তোমাদের সুন্দর করে শেষ করাই, কারণ কি গ্রামারটা হইলো উম, মোটামুটি সব ভার্সিটির জন্যই একই প্যাটার্নে। মানে তুমি যদি একবার গ্রামারের উপর দক্ষ হয়ে উঠতে পারো, মানে তুমি এত ভালো করবা, তো গ্রামার নিয়ে তোমার আর বেশি টেনশনে থাকা লাগবে না। গ্রামারের টপিক গুলা বড়, এই জন্য অনেকে টেনশনে থাকবে, এই জন্য গ্রামারটা আগে শেষ করবো। তারপরে গ্রামার শেষ করার পরে তোমাদের সাদি ভাইয়া হচ্ছে তোমাদের এয়া নিবে, কি বলে, ফার্স্ট পার্ট নিবে। তার পরবর্তীতে আমি তোমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা যে কম্প্রিহেনশনের প্রশ্নগুলো আছে ওইগুলা ধরে ধরে সলভ করাবো, আমি করাবো তোমাদের ওইটা। হ্যাঁ, তো ওই কম্প্রিহেনশন আমরা স্পেসিফিক ডেডিকেটেডলি, কম্প্রিহেনশন তো একটা করে সলভ, দুইটা করে সলভ করা যাবে একদিনে, তাতে তোমাদের 40-50 মিনিট করে টাইম যাবে। তো ওইরকম করে আমরা চেষ্টা করব, মানে আলাদা আলাদা টাইপের কমপক্ষে 20 থেকে 30টা, হ্যাঁ 30টা, নর্মালি 30টা বিভিন্ন প্যাটার্নের কম্প্রিহেনশনের। তুমি যদি 30টার প্রতি দক্ষ হইতে পারো, কম্প্রিহেনশন খুব ভালো করার জন্য দুইটা জিনিস লাগে। একটা হইলো তোমার কমন সেন্স, আর দ্বিতীয় জিনিস হইলো তোমার ভোকাবুলারি সেন্স। মানে যে যত ওই কম্প্রিহেনশন বা প্যাসেজটার যারা খুব ভালো মিনিং করতে পারবা, তাদের কাছে এটা দুধ ভাত, মানে এটা কিচ্ছু না। এই জন্য কিন্তু আমি তোমাদেরকে কম্প্রিহেনশন প্রথমেই পড়াবো না। প্রথমে পড়াইলে তোমরা বুঝবা না, কারণ তুমি ভোকাবুলারি অত ভালো পারো না, তুমি জাস্ট শেখা শুরু করছো। এই জন্য ওই ইংরেজি ফার্স্ট পার্টটা যখন তোমরা পড়বা তখন আমরা তোমাদেরকে ওই জিনিসটা পড়ায় দিব। ঠিক আছে? ভাইয়া প্রশ্ন ব্যাংক নিয়ে একটা কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন ব্যাংক নিয়ে বলো। ওই যে নির্ভর.নেটে ওইখানে দেখলাম আপনার খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো দেওয়া নেই, ওইগুলো কি পরবর্তীতে দিবেন? দেখো, আমরা তোমাদের এই প্রশ্নগুলো অ্যাড করতেছি। হ্যাঁ, এই মাসের মধ্যেই তোমাদের সবগুলা প্রশ্ন অ্যাড হয়ে যাবে। আপাতত তোমরা ঢাবির এই জায়গাতে প্রশ্নগুলো পাবা,
তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাবা, এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাবা এইখানে। এর পরবর্তীতেই তোমাদের আমরা বিউপির প্রশ্নগুলো অ্যাড করব, হ্যাঁ। ওরে তোমরা দেখবা যে এই মাস বা তোমাদের এই এই কয়েকদিনের মধ্যেই তোমাদের সবগুলা প্রশ্ন, মানে আগামী 14-15 দিনের মধ্যেই এইখানে সব ভার্সিটির প্রশ্ন ব্যাংক তোমরা পেয়ে যাবে। এইখানে যা যা আছে মানে এগুলা প্রতিদিনই অ্যাড হয়, বুঝছো। তো এগুলাতে কাজ করতেছে আমাদের অনেকজনই কাজ করতেছে। তো আশা করি তোমরা এই মাসের মধ্যেই সবগুলা এখান থেকে পাবা, এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নেই। তোমরা সবকিছু পেয়ে যাবা, ঠিক আছে। এগুলা আর ডেইলি ভাই আপডেট এমনি কি হচ্ছে। কোনো প্রশ্ন ব্যাংক কি কিনবো, প্রশ্ন কোনো ব্যাংক, বই কি কিনবো প্রশ্ন ব্যাংকের? প্রশ্ন ব্যাংকের এখনই প্রশ্ন ব্যাংক সলভ করার দরকার নেই, হ্যাঁ। তোমাদের প্রয়োজন হইলে তোমরা এখান থেকে, এত সুন্দর প্রশ্ন ব্যাংক আছে, তো কেন প্রশ্ন ব্যাংক সলভ করবা? তোমার কি মনে হচ্ছে তুমি ঢুকবা যে কোনো একটাতে, ঢুকে এইখান থেকে পরীক্ষা দিবা, সমস্যা কি? এইখান থেকে পরীক্ষা দিবা। এইখানে দেখো একদম ইয়া মিলায়াও আছে। প্রশ্ন ব্যাংক তোমরা কিনতে পারো, সমস্যা নাই, কিনে এইখানে এসে টেস্ট দিতে পারো। এইখানে প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যাও দেওয়া আছে, হ্যাঁ। তো এইখান থেকে আপাতত তোমরা আপাতত কয়েকদিন দাও, প্রশ্ন ব্যাংক এখনই আসি নাই ভালো, হ্যাঁ। একটু টাইম দাও, তারপরে প্রশ্ন ব্যাংক গুলো ভালো চলে আসুক, তারপরে বাজারে, তারপরে থেকে কিনো। আর প্রশ্ন ব্যাংক আমি তোমাদের বলে দিব, ওইটাই কিনো, ওই প্রকাশনীরই কিনো। বা আমি দেখি আগে এবার প্রশ্ন ব্যাংক কোন প্রকাশনীরটা ভালো আসে। তো আমি কয়েকটা কম্পেয়ার করে তোমাদেরকে বলে দিব যে তোমরা এইগুলার মধ্যে একটা নিও। তাইলে নিও, এখনই নেওয়ার দরকার নেই। আপাতত প্রশ্ন ব্যাংকের কোনো কাজ নেই। আগে 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 বেসিক ঠিক করে তারপরে প্রশ্ন ব্যাংক অটো সলভ হয়ে যাবে আমাদের, ঠিক আছে। কয়েকদিন আগে অন্তত এই 15 দিন তোমরা ওয়েট করো, এই 15 দিন আগে ক্লাস করো, নিজেরা পড়ো, তারপরে প্রশ্ন ব্যাংক তোমাদেরকে আমি বলবো, তখন কি নাও, ঠিক আছে। ভাই জিকে নিয়ে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলো। ভাই জিকে যে আমরা যে 155 পেজ পড়বো, এখানে তো শুধু এই মানে রিডিং দেওয়া, কোনো বিগত বছর প্রশ্ন দেওয়া নাই, তাহলে আমরা সলভ খুব করবো ভালো। কেমনে টপিক আচ্ছা ভিত্তিক? আচ্ছা, খুব ভালো প্রশ্ন। আমি তোমাকে একটা জিনিস দেখাই, মজার একটা জিনিস দেখাই। এই জায়গাতে আসো, হ্যাঁ। জিকে না, জিকে ধরো বাংলাদেশ বিষয়ে বলি। এইখানে আসো, তোমাকে আমি দেখাই। ধরো এই যে প্রাচীন জনপদ আমি তোমাকে দেখাই, প্রাচীন জনপদ দিয়ে এইখানে কতগুলো প্রশ্ন থাকতে পারে, নর্মালি ধরো 50টাই আমি দিয়ে দিই। ধরো 50, ওকে। এইখান থেকে এইটাকে ক্রস করে এইখান থেকে আমি 50টা প্রশ্ন দিলাম, হ্যাঁ। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে তোমাদের আমি 154 পেজের যে বইটা বানাইছি, কেমনে বানাইছি সেটা আগে তোমারে বলি। এইখানে যে 50টা আমি প্রশ্ন দিই নাই, এইখানে যে 50টা প্রশ্ন আসে নাই, মানে এইখানে যে 50টা প্রশ্ন চলে আসছে, এইখানে যে 50টা, এই যে 47, ধরো 47টাই প্রশ্ন আসছে এই টপিকে, 50টা নাই যার কারণে চলে আসছে এইখানে 47টা। এইখানের প্রত্যেকটা প্রশ্ন তোমার কাভার হয়ে যাবে যদি তুমি এই প্রত্যেকটা লাইন রিডিং করো। আমি তোমাদেরকে একটু দেখাই, আমি তোমাদেরকে একটু দেখাই বাস্তবিক প্রমাণ, তাইলে তুমি বুঝতে পারবা এবং তোমার ভরসা বেড়ে যাবে, হ্যাঁ। তার আগে আমাদেরকে এটা আগে একটু বের করি, হ্যাঁ, এই জায়গাতে বের করি। ওকে, প্রাচীন জনপদ, তাই না? প্রাচীন জনপদ, তোমাদের একটা ম্যাজিক দেখাবো। তার আগে এটাকে একটু স্লো করে দিই। ভাই দেখা যায় না। হুম হুম, এইটা ঠিক করতেছি, দাঁড়াও। এটা এক্সপোজার কন্ট্রোল করা লাগে একটু। এই যে এখন দেখা যায়, দেখা যায় না এখন? আমাকে একটু কালো দেখা যাবে কিন্তু লেখা দেখা যাবে। এখন দেখা যাচ্ছে না? জি ভাই দেখা যায়। জি আচ্ছা, জি। একটা জিনিস খেয়াল করো, এইখানে আসো। ধর র্যান্ডম প্রশ্ন, এইখান থেকে র্যান্ডম, এই জায়গা থেকে তবে 22 নম্বর প্রশ্ন। 22 নম্বর প্রশ্নটা কি আছে দেখো, বরেন্দ্র ভূমি কি নামে পরিচিত? বা এইখান থেকে যে কোনো একটা ধরো, আমরা প্রথম থেকেই দেখি, প্রথম থেকেই দেখি, হ্যাঁ। এইখানে দেখো কি বলা আছে, শালবন বিহার এটা কোন জনপদে অবস্থিত? তারপরে কি দেখো, তম্রলিপি বা তম্রলিপ্ত এগুলার নাম কি? তারপরেরটা কি দেখো, যে এইখানে কি দেখো, কোন জনপদ বাংলাদেশের বাইরে অবস্থিত? তারপরে কি দেখো, এইখানে কিছু কিছু প্রশ্ন আর কি দেখে নাও, এগুলো লাইন পাবা কিনা। যে প্রাচীন হচ্ছে কি বলে, নগর কর্ণ সুবর্ণের অবস্থান কোথায় ছিল, হ্যাঁ। এই যে প্রত্যেকটা প্রশ্ন আছে, এই প্রত্যেকটা প্রশ্নের সবগুলা প্রশ্নকে একসাথে করে আমরা আসলে তোমাদের জন্য এই জিকে বইটা তৈরি করছি। মানে তুমি যখন এই লাইনগুলা প্রত্যেকটা পড়বা, এইখানে কি কি আছে দেখো, এইখানে প্রত্যেকটা লাইন কি কি আছে দেখো। কি বলা আছে, প্রাচীন যুগে বাংলার ক্ষুদ্র ক্ষুদ্র ভূখণ্ডে অংশগত গেলে ছিল, এইগুলাকে বলা হয় কি জনপদ। এছাড়া এখানে 16টি জনপদের কথা বলা আছে, এই যে এগুলা, হ্যাঁ। তারপরে সবচেয়ে প্রাচীন হচ্ছে পুন্ড্র, হ্যাঁ, এর রাজধানী ছিল হচ্ছে কি কৈশাম্বী। এই যে প্রত্যেকটা লাইন তোমরা দেখতেছো না, এইগুলা ওয়েবসাইটে যত প্রশ্ন আছে সবগুলার প্যারালাল টেক্সট, বুঝছো। মানে তোমার এই প্যারালাল টেক্সট গুলা মানে কি, এই যে এইখান থেকে এই প্রশ্নটা মানে কি জানো? এই প্রশ্নটা মানে হইলো, এই বঙ্গ রিলেটেড যত স্থান আছে এর বাইরে তোমার পরীক্ষাতে আসে নাই। হুম। তার মানে তুমি যখন এই লাইন গুলা জাস্ট পড়বা, অটোমেটিক্যালি তোমার প্রশ্ন কভার হয়ে যাচ্ছে। মানে এইখানে প্রায় 20,000 প্রশ্নকে লাইনে কনভার্ট করা হয়েছে, বুঝছো।
20,000 প্রশ্নকে লাইনে কনভার্ট করা হয়েছে। মানে এই টপিক থেকে বিগত 35 বছরে যত প্রশ্ন আসছে সেই প্রশ্নগুলাকে প্যারালাল টেক্সট বা এই যেগুলাকে বলা হয় প্যারালাল টেক্সট, এই প্যারালাল টেক্সটে কনভার্ট করা হয়েছে। বুঝতে পারছো? তার মানে তুমি যখন এই লাইনগুলো মুখস্থ করতেছো তখন অটোমেটিক্যালি তোমার প্রশ্ন সলভ হয়ে যাচ্ছে। এটার প্রুফ কেমনে পাবা? এই টপিকটা পুরোটা পড়বা, পড়ে এসে তুমি এইখান থেকে মক টেস্ট দিবা, দেখবা তুমি প্রত্যেকটা প্রশ্নই পারতেছো, সবগুলা প্রশ্নই পারবা। এখানে যে 47টা প্রশ্ন আছে, এই 47টা প্রশ্নের সমন্বয়ে ওই লাইনগুলো তৈরি করা হয়েছে। ঠিক আছে? সো এই জন্য ওইখানে কোনো প্রশ্ন দেওয়া নাই তোমার, ওইখানে প্রত্যেকটা লাইনই হইলো প্রশ্ন। হ্যাঁ, প্রত্যেকটা লাইনই হইলো কোনো না কোনো পরীক্ষাতে আসা প্রশ্ন। এই জন্য ওইখানে কোনো প্রশ্ন দেওয়া হয় নাই। বুঝতে পারছো? যার কারণে একটা কম্প্যাক্ট বই হয়েছে। আর প্রশ্নের তোমার কত হাজারের প্রশ্ন লাগবে, মানে কোন টপিকে তোমার প্রশ্ন লাগবে সেটা তুমি এইখান থেকে পাবা। যেটাই ওইখান থেকে পড়বা প্যারালাল আকারে সেইটাই এইখানে এসে টেস্ট দিবা, সেটাই এইখানে এসে টেস্ট দিবা। ঠিক আছে? এই যে বাংলাদেশ আন্তর্জাতিক সব টপিক আছে, যেটাই ওখান থেকে পড়বা। ধরো তুমি যুক্ত ফ্রন্ট পড়ছো, নো প্রবলেম, যুক্ত ফ্রন্টে এসে পরীক্ষা দিবা। জনপদ পড়ছো, এই জায়গাতে বিভিন্ন শাসন আমল পড়ছো, সেম ভাবে। ঠিক আছে? তো এই জন্য ওইখানে কোনো প্রশ্ন দেওয়া নাই, বাট সেই প্রশ্নের অ্যান্সার গুলাই অটোমেটিক্যালি তুমি পেয়ে যাচ্ছ। বুঝতে পারছো? তো এইটা হচ্ছে, এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, যার কারণে তো তোমাদেরকে আমি এত ভাই কনফিডেন্সের সাথে বলতেছি যে এতটুকুই পড়ো, আর কোনো কিছু লাগবে না। হ্যাঁ বলো। ভাই অ্যাডমিশন টেস্টে কি এই বিগত বছর প্রশ্ন থেকে শুধু আসে, মানে নতুন কিছু আসে না এখন? আমি তোমাকে বলি, এই এই বিষয়টাই তো তোমরা বোঝো না। হ্যাঁ, আমি তোমাকে বলি, তুমি যদি যে কোনো একটা টপিক ধরো, জনপদ, জনপদ বাদ দেই, ধরো মুঘল আমল। হ্যাঁ, মুঘল আমল, মুঘল আমল, মুঘল আমল যদি তুমি খেয়াল করো, বিগত 35 বছর মানে কি বোঝো? এখন কত সাল তাহলে? 2025 সাল। এই জায়গা থেকে ধরো এই ধরো 90-এর থেকে 2025 সাল পর্যন্ত, 2025 এই সাল পর্যন্ত যত প্রশ্ন আসছে সেটা শুধু বিশ্ববিদ্যালয় না, বিশ্ববিদ্যালয় এবং জব, এই মার্কেট দুইটাতে যত প্রশ্ন আসছে তুমি যদি সেগুলাকে প্যারালাল টেক্সট করো, এর বাইরে কোনো কিছুই যে কোনো বইয়ের মধ্যেও নাই। হ্যাঁ, মানে তুমি একটা জিনিস খেয়াল করো, যদি এক বছরে 20টা পরীক্ষা হয়, এক বছরে 20টা, ধরো এক বছরে, আমি 20টা তো নর্মাল বললাম, এক বছরে 200+ পরীক্ষা হয়, এক বছরে 20টা পরীক্ষা হয়। এখন এই 20টা পরীক্ষায় এই যে মুঘল আমল থেকে যত প্রশ্ন আসছে, ধরো 20টা পরীক্ষায় 10টা পরীক্ষায় প্রশ্ন আসছে 10 রকমের, তার মানে ওই 10টা প্রশ্ন থেকে তুমি এইখানে 10 লাইন পেয়ে গেলা, এক বছরে 10 লাইন। বুঝতে পারছো? তারপরের বছর ধরো 1992 সালে গিয়ে, 1991 আমি বললাম এটা হলো, 1992 গিয়ে ধরো পুরো বছরে এই মুঘল আমল থেকে প্রশ্ন আসছে 30টা। পুরো বছরে যত পরীক্ষা আছে এই 30টার মধ্যে দেখবা ইউনিক প্রশ্ন আসছে 2টা, এই 2টা অ্যাড হয়ে গেছে। এইরকম করে 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 25 সাল পর্যন্ত যত ইউনিক লেভেলের প্রশ্ন আছে সবকিছু মিলায় আমরা এমন একটা সিস্টেম তৈরি করছি যে তোমার এর বাইরে আর প্রশ্ন আসার চান্স নাই। বুঝতে পারছো? কেউ যদি আমারে বলতে পারো যে ভাই আমার 154 পেজ মুখস্থ আছে, তোমাকে আমি যে কোনো রাইটারের বইয়ে ছেড়ে দিতে পারবো যে তুমি প্রশ্ন সলভে যাও বা ওরে ওর বই তুমি খুঁজে দেখো, এমন কোনো জিনিস নাই, তোমার কাভার হয়ে গেছে। বুঝতে পারছো? সো এই 154 পেজ দেখে মনে হচ্ছে যে এটা তো ভাই কিছু না, খুবই সহজ। তুমি যদি 10 পেজ মুখস্থ করতে যাও, তোমার কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা টাইম দেওয়া লাগবে 2 দিনে। হ্যাঁ, এত ইনফরমেশন এই জায়গাতে আছে। কারণ কি জানো? এই 154 পেজের একটা হরফ বা একটা লাইনও তুমি বাদ দিতে পারবা না, কারণ প্রত্যেকটা লাইন, যে লাইনই বাদ দিবা ওই লাইন থেকে প্রশ্ন চলে আসছে। ঠিক আছে? তো এই প্রশ্নগুলোকে আমরা প্যারালাল টেক্সটে তৈরি করছি। এই জিনিসটা মানে তুমি এত ভালো ইফেক্টিভ জিনিস পড়তেছো যে তোমার এক্সট্রা জিনিস পড়া লাগবে না। হ্যাঁ, তো ওই যে ইউনিকের বিষয়টা বললা, যে ইউনিক হইতে হইতে এমন হয়ে গেছে যে বিগত 35 বছরে যা কিছু আসছে তার বাইরে আর প্রশ্ন করারই নাই। মানে মুঘল আমল থেকে এত, ধরো মুঘল আমলে লাস্ট 35 বছরে 200, মানে 200 না, ধরো 35 বছরে কত, ধরো 1000 প্রশ্ন আসছে। এখন এই 1000 প্রশ্নকে একই টাইপের প্রশ্ন আলাদা আলাদা প্রশ্ন করে দেখা গেছে যে এখানে 50 লাইন মুখস্থ করলে সবকিছু হয়ে যায়। সেই 50টা লাইন আমি তোমাদেরকে দিয়ে দিছি। হুম, তো এই জায়গাতে তাইলে তোমাদের কি লাভ। এক লাইনে বাদ দেবো না? হ্যাঁ, মানে তাইলে কি তাহলে এক লাইনে বাদ দেবো না 155 পেজে না এরকম? 100, এই জন্যই তো তোমাদের এটা ছোট বই। এত তোমাদের জিকে বই কত পেজের হয় বলো? জিকে বই 500 পেজ, 1000 পেজ। 600 পেজ হয়, তাই না? ওই এক জায়গাতে হাজার পেজ হয় ভাই। 1000 পেজ। এই দেখো, তো হ্যাঁ। ওই জায়গায় 10 ভাগের 1 ভাগ জাস্ট তোমাকে আমি মুখস্থ করতে বলতেছি, তুমি এইটা পড়ো জাস্ট। আর ওই যে একটা কথা তুমি বলছো যে ভাইয়া নতুন কোনো কিছু আসে কিনা,
এখন এই নতুন যা কিছু আসবে সেইটা হইলো আমার দায়িত্ব। কেমনে? আমি ক্লাসে কেন নিব? যদি তোমার ওই প্রত্যেকটা লাইন পড়ে মানে তুমি যদি বস হইতে পারতা, কেন আমার ক্লাস করবা? আমার ক্লাসে যখন তুমি আসবা যত এক্সট্রা ইনফরমেশন লাগে সেগুলো আমি তোমাদের ক্লাসেই মুখস্থ করায় দিব। মানে তুমি যখন এই পড়াটা পড়বা এর বাইরে যা কিছু লাগে আমি তোমাদের গল্প আকারে সেগুলা দিয়ে দিব। হুম। তো এই জন্য ভরসা রাখো, আমার ক্লাসগুলা করো, আর এই 154 পেজ মুখস্থ করো, অ্যাডমিশনে তোমার আর জিকে লাগবে না। এই বই আমরা অনেক অ্যানালাইসিস করে তৈরি করছি। তো এইটা আসলে মানে তোমাদেরকে আমি রেফারেন্স কোনো দিতে পারতেছি না, কারণ তোমরাই হচ্ছে প্রথমে অ্যাডমিশন ব্যাচ যাদেরকে আমরা এই বইটা থেকে পড়াচ্ছি। দ্বিতীয় যারা আসবে তাদেরকে আমরা রেফারেন্স দিতে পারবো যে এই বই থেকে এতগুলা কমন আসছে, এরা এইটা পড়েই কাভার হয়ে গেছে। বাট ভরসা রাখো, বিশ্বাস রাখো, আশা করি তোমাদের প্রবলেম হবে না। ঠিক আছে? ভাইয়া ভাইয়া আমি একটা তো কোশ্চেন ছিল। জোবাইয়ের জিকেটাও কিনছিলাম। আচ্ছা, তুমি যে কোনো জিকে পড়ো। এখন তোমরা আরো একটা কাজ করতে পারো, তোমরা কয়েকটা ক্লাস মানে ধরো প্রথম লেকচারে আমি তোমাদেরকে যে টপিক গুলাই পড়াবো আমাদের এখান থেকে পড়ে জুবাইর জিকেটা একটু দেখবা, বা মিহির জিকে বা খন্দকার জিকে যাই পড়ো না কেন তুমি, যে MP3 বাংলাদেশের যত জিকে বই আছে তুমি আমাদের এই টপিক গুলা পড়ে ওই বইটা একটু পড়বা, তাইলে নিজেরা বুঝতে পারবা যে আসলে কেন আমাদের বইটা পড়া উচিত। নিজেরা এটার অ্যান্সার পাবা। কেমনে পাবা? দেখবা ইফেক্টিভ যা জিনিস আছে সবগুলা তুমি আমাদের জায়গা থেকে পাচ্ছ। যত এক্সট্রা জিনিস, যত না আসা জিনিস সব ওই বইগুলোর মধ্যে আছে। এক্সট্রা জিনিস তো ওগুলা তুমি কেন পড়বা? ঠিক আছে? তো তোমরা প্রথম লেকচারটা আমি ক্লাসটা করাবো, আমার ক্লাসটা করার পরে প্রথম কাজ হবে, প্রথম প্রথম ক্লাসে আমরা তোমাদের 12 পেজ পড়বো। হ্যাঁ, মানে 1 নম্বর পেজ থেকে 12 নম্বর পেজ পর্যন্ত আমরা তোমাদেরকে পড়াবো। এই 12টা পেজ তোমরা আগে মুখস্থ করবা, করার পরে তোমার জুবাইয়ের জিকে বলো, যে জিকেই বলো না কেন, যেটাই আছে সেটা থেকে তুমি পড়বা। একবার রিডিং দিবা, কারণ এই 12 পেজ পড়লে তোমার দেখা গেল ওই বইগুলোর 90% সবকিছু কাভার হয়ে গেছে। তুমি পড়ে দেখবা, তারপরে ডিফারেন্সটা বুঝবা। যে আসলে তোমার পড়া উচিত হবে কি না। প্রথম লেকচারটা জাস্ট, প্রথম লেকচারটা আমাদের এখান থেকে পড়বা, আমার ক্লাসটা করবা, তোমার দিকে বই পড়বা। যদি তোমার মনে হয় যে আমি ভাইয়ের বইটা পড়ে আমার ভালো লাগছে বা এইটা আসলে ভরসা রাখার মতো, আমাদেরটা পড়বা। না হলে কোনো প্রবলেম নাই, আমি যে টপিকগুলো পড়াবো তোমার কাছে যে বই আছে তুমি সেই বই থেকে দ্বিতীয় লেকচার থেকে 14 নম্বর লেকচার পর্যন্ত পড়বা। ঠিক আছে? প্রথম লেকচারটা জাস্ট আমাদের বইটা পড়ো। আচ্ছা ভাইয়া, বিউপি তে তো সাম্প্রতিক থেকেও প্রশ্ন আসে। এখন সাম্প্রতিকের আমাদের বিউপির আগের লেকচার গুলোতে কি সাম্প্রতিক পড়ানো হবে? আমি দেখবা তোমরা সাম্প্রতিকের জন্য অলরেডি 3টা ফ্রি ক্লাস নিয়ে ফেলছি। হ্যাঁ, আমি তোমাদের সাম্প্রতিকের ক্লাসগুলো ফ্রিতে যখন নিব সেইগুলাকেই তোমাদের তোমাদের জন্য ওইগুলাই তোমরা করবা। কারণ মাসে তোমাদের সাম্প্রতিকের আমি 3টা ক্লাস নিই। হ্যাঁ, ধরো প্রথম 7 বা 14 দিনে কি হয়েছে, পরের 7 বা 14 দিনে কি হয়েছে, এইভাবে কিন্তু আমাদের ইউটিউবে অলরেডি আগের মাসের ফুল ক্লাসগুলো আছে। তো আগের মাসের ক্লাসগুলো তোমরা যদি চাও ওখান থেকে দেখতে পারো, আর এই মাসের ক্লাসগুলোও শুরু হবে। তো এই এই ক্লাসগুলো তোমরা করলে জিকে সম্পর্কে, রিসেন্ট জিকে সম্পর্কে তোমার খুব ভালো আইডিয়া থাকবে। হ্যাঁ, তো এরকম করে টানা মনে করো তোমার পরীক্ষা পর্যন্ত রিসেন্টের প্রতি মাসে 3টা করে ক্লাস পাবা। আর রিসেন্ট জিকের জন্য তোমরা এখন থেকেই হচ্ছে ইয়া পড়বা, মানে কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রথম কয় পেজ, প্রথম 7 পেজ পড়বা, জাস্ট 6-7 পেজ, আর কোনো কিছু পড়ার দরকার নেই। এই 6-7 পেজ করে পড়তে থাকো। আর লাস্টের দিকে গিয়ে তোমাদের একটা সালতামামি টাইপের, সালতামামি বলতে প্রত্যেকটা মাসের যেগুলো ইম্পর্টেন্ট এগুলা নিয়ে আমি তোমাদের নোট প্রোভাইড করবো, সেগুলা পড়লে জিকে সাম্প্রতিক সম্পর্কে অত তোমাদের মানে একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং আসবে। ঠিক আছে? ভাইয়া জি বলছিলেন ভাইয়া। যে ইংলিশের জন্য মেবি 27 ঘন্টার একটা ক্লাস ও দিবেন, হ্যাঁ ওইটা হ্যাঁ কি হ্যাঁ, আমাদের আচ্ছা দিন? আচ্ছা আচ্ছা আচ্ছা। ও, আচ্ছা, তোমরা যারা চাও, হ্যাঁ, এই যে তোমাদেরকে আমি অলরেডি দিয়ে ফেলছি। এই জায়গাতে আসো, তোমরা 2টা ক্লাস করে অ্যাডমিশন জার্নি শুরু করবা। হ্যাঁ, আজকে থেকেই এই ক্লাসটা করতে পারো। এই যে আমাদের অ্যাডমিশন ড্রিল এই ওয়েবসাইটে যখন তোমরা আসবা, হ্যাঁ, এটাকে আগে একটু করে দিই, ব্ল্যাক করে দিই। হুম। এই জায়গাতে যখন তোমরা আসবা, আসার পরে এই যে ক্লাস, এইটা তোমাদের সবাইকে অ্যাক্টিভ করে দেয়া আছে। মানে দেয়া আছে বলতে যারা ফার্স্ট টাইমার আছো তারাও, যারা সেকেন্ড টাইমার আছো তাদেরকেও আমরা বলছিলাম যে কিভাবে এটার ফ্রি অ্যাক্সেস পাবা। তো এইটাতে যখন ঢুকবা দেখবা এটাতে তোমরা আমাদের এই এই অ্যাডমিশন রিলে আসার পরে মাই অ্যাকাউন্টে গেলে এই ক্লাসটা পাবা। তো এই ক্লাসটাতে আমি তোমাদের 35টা ইংরেজি গ্রামার, মানে তোমাদের সাদি ভাইয়া যে ক্লাসগুলো নিবে সেগুলোর অলরেডি আমি আমার ক্লাস আছে। তোমরা যদি মনে করো যে আমার ক্লাসও তোমরা করতে চাও, এইখানে দেখবা 35টা তোমরা ইংরেজি গ্রামারের ক্লাস পাবা, 5টা ইংলিশ লিটারেচারের ক্লাস পাবা। তো এই ক্লাসগুলা মানে এখানে 40টা ক্লাসে টোটাল তোমাদের 27 ঘন্টা 43 মিনিট ক্লাস করা লাগবে। এই জায়গাতে দেখো, তো এই 27 ঘন্টা 43 মিনিটে তোমাদের আমি 40টা টপিক, হ্যাঁ, 40টা টপিক শেষ করে ফেলাইছি। তো এইটা তোমরা যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট আছো তারাই শুধু এটা করতে পারবা। তো তোমরা ঢুকে এইটাকে ভাগ করে নিতে পারো যে তুমি
এক মাসে করবা, বা তুমি ধরো মজা নেওয়ার জন্য এটা প্রথমেই 7-8 দিনে করে ফেললা, তাইলে তোমার ইংরেজি সম্পর্কে খুব ভালো ধারণা হইলো। তোমরা আর কি ক্লাসটা করো, তাইলে বুঝতে পারবা যে আমি কত ভালো করে ক্লাসটা নিছি। হ্যাঁ, তো এইটা করলে না তোমরা ইংরেজিতে এত বেশি দক্ষ হয়ে যাবা যে মানে প্রথমে 1 মাসে তোমার ইংরেজি গ্রামারকে ছেলে খেলা মনে হবে। তুমি যদি আমার এই 27 ঘন্টা, মানে তুমি যদি এরকম করো যে তুমি টানা 2-3 দিন বসে এই ক্লাসটা শেষ করবা, দেখবা ইংরেজি নিয়ে তোমার যে ভয় আছে প্রথমে যে ইংরেজি আসলে খুব কঠিন, এটা তোমার মনে হবে না। হ্যাঁ, তো তোমাদের এটা অ্যাক্টিভ করে দেওয়া আছে অলরেডি। তোমরা মানে লগ ইন করে মাই অ্যাকাউন্টে ক্লিক দিলে এটা পাবা, পাওয়ার পরে তোমরা এগুলা ক্লাস করতে পারবা। ঠিক আছে, চাইলে তোমরা এটা এখনই করতে পারো। আর আরেকটা আছে হইলো আমাদের ইউটিউব চ্যানেলে, ওইটা তো ফ্রি করে দেওয়া আছে। তোমরা দেখছো কিনা, তোমাদের সিনিয়রদের জন্য, মানে যারা তোমাদের সিনিয়র না, তোমাদের তোমাদের সিনিয়র, হ্যাঁ, ওরা 8-10 মাস আগে এক্সাম দিছে, তো ওদের জন্য আমাদের একটা ফ্রি ব্যাকরণের ক্লাস আছে। হ্যাঁ, এই যে তোমাদের সাদি ভাইয়ের ক্লাস চলে আসে, হ্যাঁ, দেখ না কেন, আমাদের রিসোর্স অনেকটা আছে। হ্যাঁ, এই জায়গাতে আসবা, আমাদের ইউটিউব চ্যানেলে আসবা, আসার পরে এই যে ভিডিও অপশনে যাবা, যাওয়ার পরে এই যে পপুলারে ক্লিক দিবা। হ্যাঁ, এখানে 3 টাইপের, যে সব থেকে লেটেস্ট পপুলার, পপুলারে আসলে দেখবা এই যে 17 ঘন্টায় ইংরেজি মানে বাংলা ব্যাকরণ শেষ, এই ক্লাসটা তোমরা করতে পারো। এই ক্লাসটা করার আগে একটু কমেন্ট গুলো চেক করে নিও এটার নিচে থেকে, তাইলে তোমরা আরো কনফিডেন্স পাবা। হ্যাঁ, যে এইখানে প্রায় 10,000-এর মতো স্টুডেন্ট কমেন্ট করছে, ওদের রিভিউ দিছে আর কি। আমি তাদের চিনিও না বা তাদেরকে আমি জীবনে দেখিও নাই। হ্যাঁ, অ্যাকচুয়াল রিভিউ পাবা তোমরা, দেখবা যে কত ভালো উপকার হয়েছে তাদের। মানে উপকার বলতে কি, এই এই ক্লাস করলে আসলে আর গ্রামারের তোমাদের কিছু থাকে না। এইভাবে আমি ক্লাসগুলো নিছি। এটা দেখো, 2,32,000 স্টুডেন্ট লাস্ট 10 মাসে এই ক্লাসটা করছে। তো তোমরা যদি অ্যাডমিশন জার্নিটা মানে শুরু করো, আমার সাজেশন থাকবে এই যে বাংলা ব্যাকরণের জন্য এটা করবা, তাহলে তোমার নতুন এবং পুরনো দুইটা ব্যাকরণ বই শেষ হয়ে যাবে এটা থেকে। এটা হচ্ছে 17 ঘন্টা 49 মিনিট টাইম। আর তোমরা যারা পেইড ব্যাচে আসো তাদের জন্য তো আমি এই যে এই ক্লাসটা দিয়ে দিলাম এইটা। তার মানে 17 আর 27 কত ঘন্টা হয়, এইটা তোমার লাইফ থেকে যদি দিতে পারো মোটামুটি ধরো 50-60 ঘন্টা, এই 50-60 ঘন্টা যদি তুমি দিতে পারো না, মানে তুমি এত ভালো বেশি মানে ভালো এক্সপার্ট হয়ে যাবা যে তোমার আর আসলে লাগবে না কোনো কিছু। হ্যাঁ, তো আর কি, যাই হোক, নিজের ক্লাস নিয়ে এত বলার কিছু নাই, তোমরা ক্লাসগুলো করো, অনেক বেশি লাভবান হবা। ঠিক আছে, তো এইটার অ্যাক্সেস তোমাদের অলরেডি দেওয়া আছে, আর ফ্রি ক্লাসটা ইউটিউবেই দেওয়া আছে, ওইটা ফ্রি করেই দেওয়া আছে। হ্যাঁ, ওইখানে তোমরা ওইটা দেখবে, এই দুইটা ক্লাস আর কি দেখো, তোমাদের বাংলা ব্যাকরণ আর ইংরেজি নিয়ে কোনো সমস্যা ইনশাল্লাহ থাকবে না। ঠিক আছে, এটা হচ্ছে কথা। এটা অ্যাক্টিভ করে দেয়া আছে তোমাদের, এটা অ্যাক্টিভ করে দেয়া আছে, এটা দেখো। হ্যাঁ, আচ্ছা, আর কিছু বলবা, বলো। আচ্ছা, কে কমেন্ট করছো? ওকে, আর কারো কোনো কিছু জানার নেই? বলো, যে কোনো প্রশ্ন করো, নো প্রবলেম। স্যার, খুলনা ইউনিভার্সিটিতে কি জানুয়ারির মধ্যে পরীক্ষা হয়ে যাবে? আচ্ছা, এটা খুবই একটা ভালো কোশ্চেন। দেখো, খুলনা ভার্সিটি এবার আগে পরীক্ষা নিতে পারে, বাট এটা শিওর না। হ্যাঁ, তবে ঢাবির আগে কখনোই নিবে না, এটা মাথায় রাখো, ঢাবির আগে কখনোই নিবে না। ঢাবির পরীক্ষা হওয়ার অন্তত 1 মাস টাইম পাবা তোমরা, কারণ আমাদের শিক্ষাবর্ষগুলো এভাবে শুরু হয় যে ডিসেম্বরের মধ্যে তোমাকে শেষ করে দিবে। হ্যাঁ, তো এই জন্য আর কি, এই জন্য হচ্ছে আহ চেষ্টা করে তারা তাড়াতাড়ি পরীক্ষা দেয়, বাট পরীক্ষা আগে হবে, এটা মাথায় রেখো যে গুচ্ছের মানে ঢাবি পরীক্ষা হওয়ার মানে 1 মাস, 1 মাস তোমরা টাইম পাবা। ঢাবির পরীক্ষা যদি ফেব্রুয়ারিতে হয়, এখানে মার্চে হয়ে যাবে। হুম, এরকম আর কি, ঈদের পরেই হওয়ার চান্স আছে। ফেব্রুয়ারিতে মনে হয় ইয়া হবে রমজান মাস, তারপরে মার্চের দিকে আর কি মার্চে পরীক্ষা হওয়ার চান্স আছে। ডিসেম্বরে হবে না। হ্যাঁ, এটাও হইলে একদম মানে অবাক করা বিষয় হবে আসলে। এই পরীক্ষা কখন হবে না হবে এগুলা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তো, মানে ওরা তোমাদের প্রিপারেশন আছে কিনা এটা দেখবে না, ওরা দেখবে যে ওদের প্ল্যান ওরা কেমনে কার্যকর করাবে, ওরা পরীক্ষার ডেট দিয়ে দিল। এগুলো আসলে বলা যায় না, বাট যদি ওরা লজিক্যাল ওয়েতে চিন্তা করে অন্তত ঢাবির পরে তোমাদের পরীক্ষাটা নিবে, ঢাবির আগে নিবে না। বিউপির মতো করবে না যে ওরা ঢাবির আগে নিয়ে নিবে, এমন করবে না। ঠিক আছে। ভাই বিউপির পরীক্ষার তাও কতদিন টাইম আছে? আচ্ছা, বিউপির পরীক্ষা তোমাকে যদি আমি একটা হিসাব দেখাইতে পারবো যে পরীক্ষা ওরা কখন নিতে পারে। তোমাদের হচ্ছে পরীক্ষা তো এই যে এখন শেষ হইলো না, এটা কত তারিখ, দাঁড়াও এটাকে একটু দেখা যাচ্ছে কি? হ্যাঁ, দেখা যাবে, সমস্যা নেই। আচ্ছা দেখো,
তোমাদের তো হচ্ছে ইয়া পরীক্ষা কবে শেষ হইলো? এই ধরো আমি ধরো 20 তারিখের মধ্যে, অগস্টে, তাই না? অগস্টের 20 তারিখ। এখন তোমাদের রেজাল্ট হবে কি সেপ্টেম্বর অক্টোবর, হ্যাঁ ধরো অক্টোবরের 20 তারিখ, 2 মাস লাগে। অক্টোবরের 20 তারিখ, অক্টোবরের 20 তারিখে তোমাদের হচ্ছে রেজাল্ট হইলো, ওকে। রেজাল্ট, এখন এই রেজাল্ট থেকে নর্মালি 45 থেকে 60 দিন সময় দেয় বিউপিরা পরীক্ষার। হুম, এই দিনের মধ্যে তারা পরীক্ষা নেয়। তাহলে তুমি হিসাব করো, অক্টোবরের পরে নভেম্বর, ডিসেম্বরের শেষে, ডিসেম্বরের লাস্ট উইকে গিয়ে বিউপি পরীক্ষা নিতে পারে। একদম ওই তীব্র শীতে, হ্যাঁ, তোমাদের পরীক্ষাটা হবে। এই যে গরমে প্রিপারেশন শুরু করতেছো, বর্ষাকালে, শীতকালে গিয়ে তোমাদের পরীক্ষা হবে। ডিসেম্বরের শেষে কেন নিবে? কারণ তারা চাবে যে ওরা যাতে করে জানুয়ারির 10-15 তারিখের মধ্যে ক্লাস শুরু করতে পারে, হ্যাঁ। বিউপিরা এরকম করে আর কি। তাহলে তাদের শিক্ষাবর্ষটা খুব ভালো করে রাখতে পারবে। তো এইটা মনে রাখো যে ডিসেম্বরের শেষ, এই শেষ সপ্তাহে তোমাদের বিউপির পরীক্ষাটা হবে। যদি আমি এক্সাক্ট তোমাকে বলি, ওরা প্রতি বছর যে প্যাটার্ন ফলো করে সেই প্যাটার্ন অনুসারে, ওকে। আচ্ছা, জাবির পরীক্ষা কখন হইতে পারে? এইটা ধরো জানুয়ারি, এখন ধরো জানুয়ারি, ফেব্রুয়ারিতে তোমাদের হচ্ছে, ফেব্রুয়ারির শেষ দিকে, বা যদি রমজানে পরীক্ষা তোমাদের না নেয়। আসলে পরীক্ষা আসলে রমজান মানে না, রমজানে অনেক পরীক্ষা হয়ে যায়, অ্যাডমিশন টেস্ট। তো নর্মালি যদি ফেব্রুয়ারিতে নেয়, বা ধরো যদি মার্চে নেয় ঢাবি পরীক্ষা, হ্যাঁ, তারপরে থেকে এই যে মার্চ, এপ্রিল, এপ্রিল, এই 2 মাসের মধ্যে, বা মার্চ এপ্রিল মে মাস, মার্চ এপ্রিল মে, এই 3 মাসের মধ্যে, হ্যাঁ, মার্চ এপ্রিল মে, এই 3 মাসের মধ্যে, এপ্রিল অথবা মের মধ্যে তোমাদের এই জাহাঙ্গীরনগরের পরীক্ষা, চট্টগ্রামের পরীক্ষা, রাজশাহীর পরীক্ষা, এগুলো টানা পরীক্ষা হবে। দেখবা যে এমনও হয়েছে রাজশাহীর, প্রতি বছরই এমন হয়, রাজশাহীর পরীক্ষা দিয়ে পরের দিনে চট্টগ্রামের পরীক্ষা দেওয়া লাগে। তো বুঝতে পারছো? তো তোমাদের আমি টাইম জোনটা দিলাম, কিন্তু আমাদের মেইন টার্গেট থাকবে আমরা ডিসেম্বরের মধ্যেই সবকিছু শেষ করব। মানে ডিসেম্বরের ফার্স্ট উইকের আগেই, মানে ডিসেম্বর শুরুর আগে, আমরা নভেম্বরের 30 তারিখের মধ্যেই আমরা সবকিছু শেষ করে ফেলবো, হ্যাঁ। তার পরবর্তীতে আমাদের যা আসে আসুক। আমরা ডিসেম্বর রিভিশন করব, করে বিউপি পরীক্ষা দিব। তারপরে ডিসেম্বরের পরে গিয়ে আমরা ঢাবিকে টার্গেট করে আবার অন্যান্য বিশ্ববিদ্যালয়ের রিটেনকে টার্গেট করে পড়বো। তারপরে যা আসে আসুক, এরকম করে আমরা আসলে পড়াশোনা করব। আমরা কেন লাস্ট মোমেন্টের জন্য ওয়েট করব? আমরা নভেম্বর পর্যন্ত টার্গেট করব। তাইলে দেখো তোমরা এই যে আগস্ট থেকে যদি তোমরা পড়া শুরু করো, আগস্ট, সেপ্টেম্বর, তারপরে অক্টোবর, তারপরে হচ্ছে নভেম্বর, তার মানে আমরা 4 মাস, আমাদের এই প্রথম 4 মাস থাকবে আমাদের সবকিছু কমপ্লিট করার। 4 মাসে একটা পারফেক্ট অ্যাডমিশন টেস্ট ক্যান্ডিডেট হিসাবে নিজেকে গড়ে তোলার আমরা চেষ্টা করব, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্ল্যান। আর ভাইয়া এই যে বিকালের যে ক্লাসটা, এটার 7টা পর্যন্ত, তো এটার মাঝখানে কি নামাজের টাইম দেওয়া হবে? আহ বিকালের ক্লাসটা, হ্যাঁ, নামাজের টাইম আমরা, মানে তোমাদের আছরের টাইম কখন? ওই 4টা 50 থেকে না, তোমরা আসলে 5টার আগে একটু নামাজটা পড়ে নিবা, তাইলে বেশি ভালো হয়, হ্যাঁ। কারণ ওই তোমাকে যদি আমি হচ্ছে ক্লাসের মাঝে বিরতি দেই, ক্লাস ধরো 10 মিনিট নিয়ে বিরতি দেই, তাইলে আসলে ইয়া হয়ে যায়। এই জন্য তোমরা আগে এই আসরে আজান দেওয়ার সাথে সাথেই নামাজটা পড়ে নিবা। পড়ে নিয়ে আমরা চেষ্টা ভাই করবো আমি আমি এই যে মাগরিবের কথা হ্যাঁ, বলতেছিলাম। আচ্ছা, মাগরিবের আগে আমরা প্রত্যেকটা ক্লাস শেষ করে ফেলবো। এই যে এখন কত বাজে দেখো, 6টা 40, আমরা 6টা 40-এর মধ্যেই ক্লাস শেষ করে ফেলবো। আজকে তোমাদের কোশ্চেন নিচ্ছি দেখে এই জন্য এমন হচ্ছে। আমরা 5টা থেকে একদম 6টা 40-এর মধ্যেই, মানে 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে আমাদের ক্লাসগুলো শেষ হবে। আসর টু মাগরিবের মধ্যেই, মানে আসরের নামাজ পড়ে তোমরা ক্লাসে আসবা, ক্লাস শেষ করে মাগরিবের নামাজ পড়বা, ঠিক আছে? থ্যাংক ইউ ভাইয়া। ওকে। আচ্ছা, আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে, বা তোমাদের আর কোনো কোশ্চেন না থাকারই কথা, যদি থাকে পরবর্তীতে আমরা দেখবো। আর আজকে যেহেতু আমাদের টাইম হয়ে গেছে, আমরা 2 মিনিটের মতো টাইম নিব। তোমাদের যদি আর কারো কোনো কোশ্চেন থাকে আমি রিপ্লাই করবো। আর প্রতিটা ক্লাসেই তো আমার সাথে তোমাদের কথা হবে, যার যখন যে প্রশ্ন মনে আসে তখন তোমরা সেই প্রশ্ন করতে পারবা, ঠিক আছে? এইটা। আর কালকে কিন্তু তোমাদের সকাল 7টা থেকে ক্লাস, এটা মাথায় রাখবা। ওকে, আর কারো কোনো কোশ্চেন থাকলে তোমরা বলো, আমরা একটু নিয়ে শেষ করে দিই। প্রশ্ন মনে করো তোমাদের আসবে মাথায়, কোনো সমস্যা নেই, যখন ইচ্ছা। যদি রাত 10টা 12টায় প্রশ্ন আসে, আমরাও নর্মালি, আমিও নিজেও 12টার মধ্যে ঘুমানোর ট্রাই করি। তো ওই ধরো তার আগে, হ্যাঁ, তোমরা ওই গ্রুপে বলে দিও, ওইখানে আমি রিপ্লাই করব, সাদি ভাইয়া তোমাদের আছে, আমরা রিপ্লাই করে দিব, হ্যাঁ। নাইলে আমার এই ইনবক্সে, ইয়াতে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিও, সমস্যা নেই। মানে আমার সাথে তোমরা যে কোনো সময় কথা বলতে পারবা। জাস্ট হইলো আমাদের তো ক্লাস করা লাগে, ওই ক্লাস টাইমে একটু তোমরা আমাকে না পাইতে পারো। ওই সময় কল টল বা মেসেজ দিলে হয়তো বা আমি রিপ্লাই করবো না। আমাদের হলো সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত আমাদের ক্লাস থাকে ভার্সিটিতে। তো এই টাইমটা হয়তো বা তোমরা আমাকে পাবা না। বাকি সবগুলো সময়ই আমি চেষ্টা করব তোমাদের যা সমস্যা আছে বা যা কথাবার্তা আছে ওগুলা নিয়ে কথা বলার, ঠিক আছে?
ওকে, তো এইটাই, আমার মনে হয় না আর তেমন কোনো বিষয় জানার আছে। আর জানা থাকলে আমরা পরে জানবো। তোমরা, আজান যেহেতু হয়ে গেছে, আমরা শেষ করে দেবো এখন, ঠিক আছে? তো আজকের ক্লাসটা আমরা এইভাবেই শেষ করে দিই। তারপরেও কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা বলতে পারো। ওকে। ওকে, তো এইটাই। আল্লাহ হাফেজ। আমাদের জার্নিটা কালকে থেকে শুরু হচ্ছে। তোমরা চেষ্টা করবা আমি যেভাবে বললাম, যেমনি বললাম এইভাবে পড়ার। আর যে কোনো সমস্যা হইলে তোমরা আমাদেরকে বলবা, মানে কোনো সমস্যা নেই। ওকে, এইটাই। আল্লাহ হাফেজ। বাদ দিয়ে দিই, আজকের ক্লাস এখান থেকেই শেষ করে দিই। ধন্যবাদ। ওকে।